আনসাইমা শাহিনুর, আপনারা দেখবেন, ভালো করে দেখবেন। জি স্যার। আমরা যে প্রথম প্রথম ইউআরএলটাতে গেলাম, এই যে প্রথমটাতে, এইখান থেকে এই যে এখানে সাইন ইন আছে, এই সাইন ইনে আমরা যাব। জয়েন্ট রেজা ফার্স্ট টাইম জয়েন্ট। সরি জয়েন। আমাদের এখানে ইমেল অ্যাড্রেস আছে, ঠিক আছে? আমাদের ইমেল অ্যাড্রেস দিব, কারণ আমার আগের দুইটা ইমেলেই অ্যাকাউন্ট খোলা হয়েছিল, ওই জন্য আমরা ওগুলা ইউজ করবো, নতুন একটা ইমেল নামিয়ে নেব। এটা আমার একটা নতুন ইমেল, কন্ট্রোল সি, কন্টিনিউ। ইউজার নেম, আচ্ছা, যেটা ইউজার নেম একবার ইউজ হবে আমরা সম্ভবত সেটা ইউজার নেম ইউজ করতে পারবো না, দিতে পারবো। সেজন্য আমরা ইউনিক একটা ইউজার নেম দেওয়ার চেষ্টা করব। জি স্যার। হ্যাঁ, আর যে ইমেলটা ব্যবহার করব আমাদের মনে রাখতে হবে সেই ইমেলটা থেকে আমরা আগে কখনো ফাইবার অ্যাকাউন্ট করেছি কিনা। জি স্যার, ওই জন্য বললাম যে আমার আগের দুটাতে খোলা ছিল, ওটা বাদ দিয়ে আমি নতুনটা দিয়ে খুললাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আমি তো এই যে আমার যে একটা মানে মেইন যে মাস্টার যে ইমেল অ্যাড্রেস আছে, মানে যেটা আমি ফেসবুক ইউজ করি প্রথমটা, সেটাতেও কি খোলা যাবে? সেটা তো আমি কখনো খুলিনি। আমি কি বলেছি আপনি বুঝে নিয়েন, যে মেইলটা দিয়ে আপনি আগে কখনো ফাইবার অ্যাকাউন্ট করেননি বলে আপনি মনে করেন, সেটা দিয়ে আপনি করতে পারেন। জি স্যার, ধন্যবাদ। আচ্ছা রেজাউল, একটু ইউজার নেমটাই না সংখ্যাটা যদি আমরা একটু চেঞ্জ করে দিয়ে করতে পারি, মানে দেখি করা যায় কিনা, একটু দেখেন তো, একটু প্রথমে দিলাম স্মার্ট স্যার, কিছু এই যে নাম রেজাল্ট দেন। দিয়ে কিন্তু নিচ্ছে না। জি স্যার, রেজাল্ট দিয়ে কিছু নিচ্ছে না, ঠিক আছে? রেজাল্ট ঠিক আছে, নিচে তো জি। এটা আচ্ছা, প্রথমেরটা হাইপেন এই দিবেন হাইপেন কেন? দিচ্ছে না। হাইপেন দেয়া লাগবে হাইপেন না, দিচ্ছে না। আপনার নিচে এটা। স্যার হ্যাঁ নিচে অ্যাকসেপ্ট এটা করছে নিচ্ছে। তো। হ্যাঁ এক্সিলেন্ট। জি স্যার, রেজা মার্কেটার। এটাই দিই স্যার। হ্যাঁ ওটা হাইড রাখলাম। ও আচ্ছা, 8টা জুমে নি আর কি, আমার পাসওয়ার্ডে 8টা জুমে নি, 8টা ছাড়া এটা নিবে না। 8টা নাম্বার লাগবে, তারপর ক্যাপিটাল লেটার লাগবে, স্মল লেটার লাগবে, সংখ্যা লাগবে সবগুলো। হ্যাঁ, ওটা ছোট হাত। ওকে ওকে, জি স্যার, থ্যাংক ইউ। লক করুন। ওকে, হ্যাঁ, এবার ঠিক আছে। স্যার আমি বলতেছিলাম আমার ইমেলের পাসওয়ার্ড যদি আমি এখানে দেই, যদি নেই, তাহলে কি সমস্যা হবে নাকি ফাইবারের জন্য আলাদা ভাই হবে ভাই, একটু কোনো ব্যাপারটা সমস্যা হবে না বোঝার ভাই। চেষ্টা করেন। কোনো সময় পাসওয়ার্ড আপনি যে কোনো ব্যবহার করতে পারবেন। আমার সাজেস্ট থাকবে যে একটা পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করবেন, এটা মনে রাখার সুবিধার জন্য। জি স্যার, ধন্যবাদ। যা পেরিয়ন রেজা। আমি পাসওয়ার্ড, আচ্ছা তাহলে স্যার জয়েন করলাম। শিওর। এই যে এখানে আমার অ্যাকাউন্ট দেখাচ্ছে, এই যে আমার ইউজার আইডি। এখন তো হয়ে গেছে নাকি? স্যার এই যে বিকাম সেলার। জি স্যার, বিকাম হ্যাঁ সেলার। হ্যাঁ হ্যাঁ, বিকামে সেলার। বিকামে সেলার, এখানে কয়েকটা অপশন আছে, বিকামে সেলারে ক্লিক করুন। আচ্ছা, মোবাইল ডাটা তো একটু স্লো। এই যে এখানে স্যার সমস্যা বিকাম নেই, সেলার। নো প্রবলেম। আমরা সেলার হিসেবে কাজ করব ফাইবারে। হ্যাঁ, আমরা সেলার হিসেবে কাজ করব, আমরা বিকামে সেলার দেব। অবশ্যই সেলার অ্যাকাউন্ট হবে আমাদের। তাহলে স্যার বায়ারটা কিভাবে খুলবো স্যার? বায়ারটা একই সিস্টেম, বায়ার আর সেলার অ্যাকাউন্ট খোলারটা? এখন
সিস্টেম, শুধু ওখানে বিকাম স্যার, এই বায়ার যে- অপশনে ক্লিক করতে হবে, অবশ্যই একই সব। অবশ্যই সেম। এই যে এইখানে আমাদের কি বলছে, রেডি টু স্টার্ট সেলিং ফর ফাইবার, হিয়ার দ্য ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আচ্ছা এখানে আপনার, হ্যাঁ এখানে তিনটে অপশন আছে দেখেন, নিচের তিনটে দেখেন, লার্ন হোয়াট মেক্স এ সাকসেস। আচ্ছা একটু লার্ন হোয়াট মেক্স এ সাকসেসফুল প্রোফাইল, মানে একটা ভিডিও দিছে, তারা আপনাকে হেল্প করবে যে আসলে কিভাবে আপনি একটা জি, স্যার। সাকসেসফুল প্রোফাইল তৈরি করতে পারেন। এখানে দেয়া আছে ক্রিয়েট ইওর সেলার প্রোফাইল, হ্যাঁ ক্রিয়েট মানে কিভাবে সেলার প্রোফাইলটা আপনি তৈরি করতে পারেন। আপনি পাবলিশ ইওর গিগ, তারা বলতেছে আপনি গিগটা পাবলিশ করেন, হ্যাঁ গিগটা পাবলিশ করেন। এখানে একটা বিষয় আমি বলি, একটা একটা হয়তোবা আপনারা মনে করছেন কিনা জানি না, যারা যারা আগে থেকে কাজ করেন, সেটা হলো কি গিগ পাবলিশ করাতে ওরা কিন্তু বারবার গিগ পাবলিশ করতে বলে, তারপর মার্কেটিং করতে বলে। এইটাতে হচ্ছে কি ওদের মার্কেটিংটা আমরাই করে দেই, ওদের মার্কেটিংটা আমরাই করে দেই। তাদের ওয়েবসাইটে যে জি স্যার, মার্কেটিং জি হচ্ছে স্যার। না, ভিজিটর বাড়তেছে না, বাড়তেছে তো। তো এই যে গিগ মার্কেটিং করে এটার ফলাফল কে পেয়েছে আমি জানি না, এটা আমি কখনো শুনি নাই। অনেক বড় বড় ফ্রিল্যান্সার আমি তাদের সান্নিধ্যে ছিলাম, আমি কখনো শুনি নাই যে আসলে গিগ মার্কেটিং বা পাবলিশ করে আসলে আদৌ কিছু পাওয়া যায় কিনা। তারাও জানে না, আসলে তারা জানে না এটা আসলে কখনো, মানে এই ব্যাপারটা জানে না। হ্যাঁ যাই হোক, পাবলিশ ইওর গিগ, পাবলিশ করলে হবে কি তাদের মার্কেটিংটা বাড়বে। হ্যাঁ তো আমাদের এই তিনটে অপশন আর কি, এখানে একটা ভিডিও তারা দিছেন যে আমরা কিভাবে করতে পারি, কেউ ভিডিওটা হেল্প নিতে পারেন। হ্যাঁ ওকে, ভিডিওটা কি প্লে করো স্যার? প্লে করবেন, দেখেন হ্যাঁ, হবে কি, continue চলবে করুন। এটা, কন্টিনিউ করেন। আচ্ছা, কন্টিনিউ করলাম। এই যে এখানে আছে হোয়াট মেক ইট। এটা যেহেতু প্রধান একটা বিষয়, আমরা এটা ফাঁকা রেখে যাইতে চাচ্ছি না। দেন ভাই, প্রথমটা দেন। প্রথমটা দেন, প্রথমটা। সবার সবার কথা শুনতে হয় রেজা, সবাই প্রথমটা দিতে বলছে। প্রথমটাতে ভালো আছে। জি স্যার, জি স্যার। এটা ওটা তো চশমা এটা? পরা ছবি মনে হয়। ওটা তো এগুলো কি, এগুলো কার ছবি? এই যে পরের জি দুইটা, স্যার। এগুলো কার? সাদা ড্রেস। পরের দুইটা আমার স্যার। এগুলো এগুলো স্যার সাদা আমার। শার্ট পরা, এই যে এগুলো সাদা সবগুলো শার্ট আমার। পরা, এগুলো কি গ্লাস পরা? জি- জি স্যার, ক্লাস পরে এগুলো তো। আরে সমস্যা নাই যে একটা খুব আচ্ছা মহামারী দেন একদম তো, আপাতত গ্লাস পরে দেন না, পরে একটা change দেন, করবো। একটা দেন। হ্যাঁ পরে চেঞ্জ করে দিয়েন আর কি, দেন আপাতত একটা। স্যার আপাতত দিয়ে রাখি স্যার, আপাতত দিয়ে রাখি। হ্যাঁ দিয়ে আপাতত দিয়ে রাখেন, আমি সেটাই বলতেছি, যে আপাতত দিয়ে রাখেন, পরে পরিবর্তন করে নিয়েন। খান স্যার, সাহেব শোনা যাচ্ছে? শাহিনুর, এমডি জি স্যার, শুনতে আলিমুজ্জামান, পাচ্ছি, দেখতে পারতেছি সবকিছু। হ্যাঁ দেখেন, শুনতে পাচ্ছি স্যার। খুব ইজি, কিন্তু কঠিন ভাবে নিবেন না, খুব ইজি, খুব ইজি, এটা কোনো কমপ্লিকেটেড বিষয় স্যার না, এইখানে একদম। এটা লোডিং হতে আচ্ছা এই জায়গাটা, একটু সময় আচ্ছা লাগবে হোক স্যার। নেও লোডিং। আচ্ছা ডিসক্রিপশনটা হলো কি, শর্ট করে আপনার সম্পর্কে 2-4 কথা লেখা, শর্ট করে যে আপনি ডিজিটাল মার্কেটার, প্রফেশনাল মার্কেটার, আপনি কাজ প্রোভাইড করবেন, কিভাবে করবেন, কাস্টমার স্যাটিসফ্যাকশন কিভাবে দিবেন, মানে শর্টকাটে 2-4 লাইন লেখা ডিসক্রিপশনটা, শর্টকাট, একটা যে কোনো শর্টকাটে 2টা সেন্টেন্স লিখে দিতে। আমি যেই কাজটা করবো সেই কাজটার উপরে স্যার ডিসক্রিপশনটা হবে, তাই না স্যার? হ্যাঁ আবে ডিজিটাল মার্কেটার তো, ডিজিটাল জি, মার্কেটিং স্যার। রিলেটেড তো আপনি কাজ করবেন, হ্যাঁ। তাই না? এখানে দেন হাই বা একটা গ্রেটিং দিতে পারেন, প্রথমে একটা গ্রেটিং দিতে পারেন যে হাই দিস ইজ রেজাউল করিম রেজা, ইত্যাদি ইত্যাদি, এগুলো দিতে পারেন, একটু গ্রেটিং দিলেন। আমি 5 মিনিট আসতেছি, হ্যাঁ একটু একটু আমি আসতেছি।
এফ ই হবে। একটু 1 মিনিট প্লিজ, হ্যাঁ একটু 1 মিনিট প্লিজ। ভাই এফ ই হবে, এফ ই। এ হবে নাকি একটা আইএমএ? না এ হবে না মেবি, না এ হবে কি? আচ্ছা এটা পরে দেখবো আমরা। কোথায় গেলেন? আচ্ছা আমরা পরে দেখবো কেমন। আই ক্রিয়েট না দিয়ে যে আপনি আপনার মেইন ফোকাস করেন কোন কোন কাজগুলো, আপনার কোন কোন ডিজিটাল মার্কেটিং এর কোন কোন কাজগুলো আপনার বেশি Main ফোকাসিং focus, হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে? যে কাজগুলো আপনি সব থেকে বেশি ফোকাস করেন সেই কাজগুলোই আপনি এখানে দিবেন। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? এই যেখানে আছে ইমেল মার্কেটিং, তারপরে এটা কি হবে? জি স্যার। হ্যাঁ, যেটা যেটা আপনি তাহলে পারবেন, কি এটা যেটা আপনি ফেসবুক শিখবেন, যেটা আপনি বিজনেস পেজটা কেটে দেবো? আপনি শুনেন আগে আমি বলি, যেটা আপনি পারবেন সেই বিষয়টাই আপনি এখানে দিবেন। মানে যেটা আপনি পারবেন, বায়ারকে যেটা দিতে পারবেন সেটাই আপনি দিবেন। যেটা পারবেন না সেটা দেওয়ার দরকার নেই, ঝামেলা আছে। ওকে, এক্সাক্ট যেটা আপনি পারবেন ওইটাই দিবেন। আচ্ছা তাইলে জি স্যার, এখানে এই যে একটা app- গ্রামাটিক্যাল স্যার এই যে অ্যাফিলিয়েট আছে আইকিলেট না দিয়ে, আচ্ছা এফিলিয়েটটা কেটে দেন আপাতত। এফিলিয়েটটা আমরা কেটে দেই। আচ্ছা আচ্ছা, আমি একটু বাংলায় বলতেছি, আপনারা একটু ইংরেজিতে যে দক্ষ আছেন আপনারা ইংরেজিতে ওইটা ইয়ে করে দিবেন। হ্যাঁ, যে আমি যেটা এখানে লিখতে চাই সেটা হলো কি, আমার প্রধান ফোকাস হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেট রিসার্চ, ওয়েব রিসার্চ, এসইও, মানে সিরিয়াল অনুযায়ী এই লেখাগুলো লেখা। স্যার আস্তে আস্তে স্যার আস্তে আস্তে বলেন স্যার। আস্তে বললাম। হ্যাঁ হ্যাঁ লেখেন। স্যার এই ক্রিয়েট কথাটা কি কেটে দেবো? হ্যাঁ দেন। আচ্ছা এই সেন্টেন্সটা একটু একটু দেখেন দেখি, এখানে এখানে আমি কিন্তু এন্ড দিয়ে আবার এখানে পরে লিখছি, পুরোটা কেটে দিতে ফেসবুক হবে। বিজনেস একটা sentence- ক্রিয়েশন দেন। ফেসবুক, আচ্ছা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন দেন। ভাই লেখেন আই ওয়ার্ক অন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, সোশ্যাল মিডিয়া হ্যাঁ, মার্কেটিং, মার্কেট রিসার্চ, ওয়েব রিসার্চ। হ্যাঁ 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 হ্যাঁ। একটু সাজাই লিখতে হবে। অথবা স্যার যেভাবে বললো মাই ফোকাস অন দিয়ে লিখতে না পারেন। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। রূপু যেটা ইয়ে করলেন ওটাও ঠিক আছে। মানে হ্যাঁ, মেইন focus ফোকাস দিলে যেটা হবে আপনি যে আপনি করেন ওই দিকে। focus দিলে মনে হবে যে আপনি এই দিকে ফোকাস দেন, আর ওয়ার্ক অন দিলে হবে প্রফেশনাল একটা সেন্টেন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা। না নিউবি বোঝায় না এটাকে। ফোকাস, ফোকাস আপনি যে কাজগুলো বেশি ফোকাস করেন, যে কাজগুলো আপনি বেশি করেন সেগুলো নির্দিষ্ট করে দেয়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফোকাসও আপনি দিতে, আপনি যদি মনে করেন ওয়ার্ক দিবেন ওয়ার্ক দিতে পারেন, সমস্যা নেই। এটা নিয়ে এত মানে মানে সরাসরি ভেরি করেন ফোকাস দিতে লিখে সমস্যা হবে স্যার? না না, সমস্যা না, সমস্যা না, আপনি দিতে পারেন, দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই, জি স্যার। দেওয়া যাবে, নো প্রবলেম। এইটাই যে দিতে হবে ব্যাপার। আচ্ছা ওয়ার্ক অন লেখেন, আই ওয়ার্ক অন দিয়ে সব ফোকাসও লেখা যায়, ওয়ার্ক অনও লেখা যায়, হ্যাঁ লেখা যায়। আগে লেখেন তারপর আমরা দেখতেছি। ফেসবুক পেজ ক্রিয়েশন কমা দেন, ফেসবুক পেজ ক্রিয়েশন কমা দেন। এগুলো পরবর্তীতে আপনি অ্যাড করতে পারবেন, মানে সংযোজন করতে পারবেন, বিয়োজন করতে পারবেন, কেমন? আমি লিখে দিচ্ছি। তারপর স্যার এই যে স্পেশালাইজড ইন এসইও, ইমেল মার্কেটিং, আর কি দেবো? আবু বকর সিদ্দিক ভাই একটা কথা লিখছে ভালো লিখছে। আমি লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি। বুবুক্ষ যে কথাটা লিখছেন এটা খুব ভালো হয়েছে। হ্যাঁ
এটা পরে আসবে আমাদের এই কথাটা, আমরা পরে দেওয়ার চেষ্টা করব, কেমন? এই কথাটা। আচ্ছা, চার্টে দেখেন আমি একটা লেখা লিখে দিচ্ছি চার্টে। ঠিক আছে স্যার? Facebook page creation, email marketing, lead generation, SMO, SEO, deep market research, web research, data entry। আচ্ছা, ওকে। আচ্ছা, আর একটা কথা এখানে লিখে দেন, আর একটা ইয়ে দেন, ক্যাটাগরি দেন, সেটা হচ্ছে কপি পেস্ট একটা দেন, কপি পেস্ট, এন্ড কপি পেস্ট দেন, এন্ড কপি পেস্ট। স্ল্যাশ কপি স্ল্যাশ পেস্ট।
যারা এখানে দক্ষ আছেন না তারা কথাই বলে না, যে দেখি কি করে, মজা নিচ্ছেন। ঠিক আছে, নেন। পেস্ট বানান ভুল হয়েছে maybe। জি স্যার, মজা নিচ্ছে স্যার, নিচ্ছে। জি স্যার, মজা নিচ্ছে স্যার। আমরা আজকে গরিব বলে সবাই মজা নিচ্ছে স্যার। ঠিক বলেছেন শাহিনুর। সাইনুর ভাই শাহিন ভাই কি ভাত আপনি খেতে খাওয়াটা আগে শেষ করেন সাইনুর ভাই, নাহলে কিন্তু এগুলো ধীরে খাচ্ছেন ধীরে না। আসতেছে। কৃষ্ণকান্ত রায়, কৃষ্ণকান্ত রায়, আবু বকর, তারপর খালিদ হাসান, তারপর রুবায়েত, এনারা মজা নিচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, নেন, মজা নেন, আমরা দেখবো। না স্যার, মজা নিচ্ছি না স্যার। স্যার এর আমরা থেকে দেখতেছি বেশি মজা স্যার। নিচ্ছে রেজাল্ট করিম। এই যে আপনার জ্বালাচ্ছে এত ধরে হয়। জানিস না। রেজাল করিম রেজাতে এমন ভান করতেছে উনি কিছুই জানেন না। স্যার যে কিছুই জানেন, মানে কিছুই জানে না, আর ওই যে আমরা কিছু জানি বলতেছি না যে, স্যার। হ্যাঁ, কিছুই জানে না, আর উনি বারবার বানান ভুল করতেছে, লেখা অসুন্দর করার হ্যাঁ। চেষ্টা করতেছে। আরে ভাই, আপনি তো স্মার্ট ভাই, আপনি সুন্দর, স্যার আপনার হাতের লেখা হবে না। উনি ওভার স্মার্ট। ও স্যার ঠিক ইচ্ছা আছে, করে আপনার বলতেছে, ইংলিশ যে পড়তেছে এগুলা কোন ব্যাপার হলো? আপনার হাতের লেখা ভালো হওয়ার কথা না, হবে না হাতের লেখা ভালো। সুন্দর মানুষ যারা স্মার্ট তাদের হাতের লেখা ভালো হয় না, বানান ভুল হয় বেশি বেশি। হ্যাঁ, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কথাটা জি, স্যার। ক্যাপিটাল লেটারে দেন তো, ডি তে আর এমটা ক্যাপিটাল লেটারে দেন। এখানে একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে, আমি চাচ্ছি যে আপনি ফোকাস অনে লিখবেন। আই ওয়ার্কটা মানে থেকে আমার কাছে ফোকাস অনটা বেশি মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে ফোকাস অনটাই লিখেন আপনি। ফোকাস অন ফেসবুক পেজ ক্রিয়েশন, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, এসএমএম, SEO, deep market research, web research, data entry, and copy paste job. ফোকাস অন লেখেন, ফোকাস অন। এখানে ওয়ার্ক অনের জায়গায় স্যার। হ্যাঁ, ফোকাস অন, শুধু ওয়ার্ক সাথে ফোকাস লেখেন। আচ্ছা, ফোকাস করেন, বানান ভুল করেন, ঠিক লিখলেন। তার লাস্টে লেখেন কপি পেস্ট জব, লাস্টে লেখেন কপি পেস্ট জব, ফুল কপি পেস্ট লিখছেন না, তারপর জব লেখেন। স্যার একটা কথা বলি স্যার, এখানে আচ্ছা, অ্যাড করে একটু এখানে অ্যাড করে দিলাম স্যার। হ্যাঁ, বলেন আবু বকর সিদ্দিক। স্যার উইথ কনফিডেন্টলি আই স্পেশালাইজড অন ফেসবুক পেজ, এটা লেখা যায় কেমন হয় স্যার? হ্যাঁ, আরো ভালো হয়, তালি দেন সবাই, তালি দেন, তালি দেন। ও দারুন দারুন দারুন, হোয়াট অ্যান ইংলিশ। আরে ভাই, আপনারা তো স্যার বুঝলাম না। আপনাদেরকে তো উনি With লিখবে, আর সুন্দর করে লিখে দিন। উইথ কনফিডেন্স, ওই যে আই ফোকাস অন এর জায়গায় লিখি উইথ কনফিডেন্স, WITH, স্পেলিংটা হচ্ছে উইথ। আপনি একটু চার্টে লিখে দেন আবু বকর, কষ্ট করে। এইখানে লিখবো আই ফোকাস অন। চ্যাট বক্সে লিখে দেন ভাই, ভালো হবে। কি বললো? চার্ট বক্সে উনি লিখতেছে, মেবি একটু ওয়েট করেন। আলমগীর আছেন? হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি অ্যাটেন্ডেন্সটা নেন না? হ্যাঁ স্যার, এই যে এখনই পাঠাচ্ছি স্যার। এখনই না, আপনার এটা প্রতিদিন লেট করছেন আলমগীর। আপনি ফার্স্ট অ্যাটেন্ডেন্সটা 9:30টার মধ্যে নিয়ে নিন, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, নেক্সট টাইম যেন এটা না বলা লাগে। শিওর স্যার। তাড়াতাড়ি করেন, নেন। ওকে স্যার। আচ্ছা, আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নেই, হ্যাঁ একটু প্লিজ। এই যে দেখেন, দেরি হয়ে যায় এখন, ওই সময় 9:30টায় তো মনে করেন অ্যাটেন্ডেন্স দিলে 10টা অ্যাটেন্ডেন্স আমাকে পাঠাইতে হবে, বুঝলেন না? বাকিগুলো সব অ্যাবসেন্ট করে দিবে। হ্যাঁ স্যার, প্রতিদিন 9টা পর্যন্ত স্যার, 9:15টার মধ্যে অ্যাটেন্ডেন্স নিবেন, সবাই আসবে স্যার, 9টার মধ্যে চলে আসবে। আপনাদের করে দিলে স্যার সব ঠিক হয়ে যাবে। অ্যাবসেন্ট
আপনার 9:30টার পর যদি আমি পাঠাই দেই ওইটাই তারা করবে, মানে ডাউনলোড করে রাখবে, আর বাকিরা আপনাদের তো অ্যাবসেন্ট হয়ে যাবে। কারণ আপনাদের জন্য আবার ফির আমাকে এই যে মনে করেন যে আসলো আমার একটা ইরোর ধরে ফেলো যে আমি দেই না। আচ্ছা একটু আমি অ্যাটেন্ডেন্সটা একটু পাঠাই দেই প্লিজ, আমাকে একটু হেল্প করেন। হ্যাঁ স্যার। ঠাকুরগা DM1, ওকে। আই ফোকাসটা কেটে দিয়ে ওই জায়গায় বসাই দিবেন, জাস্ট অন আই ফোকাস অন প্রোডাক্ট কেটে দেন, আই ফোকাস অন। আচ্ছা একটু, হ্যাঁ একটু। আরিফুল ইসলাম আছেন? ঠিক আছে এবার আরিফুল ইসলাম, একটু ওয়েট প্লিজ। আরিফুল ইসলাম, কি এস হবে না? এস কি দেওয়া যায় না? এস হবে না, এস হবে না। না না হবে না। আচ্ছা স্পেশালাইজটা ঠিক বানান কি ঠিক আছে? এটা মনে হয় স্পেশালাইজড দিতে হবে। এখানে স্পেশালাইজ ইডি একটা হবে, ভার্ব বোঝাচ্ছে। স্পেশালাইজড ইডি হবে, সেটা ডি হবে। অথবা ডি যোগ করে দেন, অ্যাডজেক্টিভ করে দেন। Okay. স্যার কি আছে? হ্যাঁ হ্যাঁ আছি। আমার নাম কি স্যার উঠবে এই জীবনে? আরে আপনার নাম ওঠেনি এখনো? ওই আমি তো স্যার পাইলাম। ও আচ্ছা, আপনি তো এর আগে 2বার মনে হয় স্যারের সঙ্গে কথা বলছেন। যে কথা বলছিলাম স্যার বলছিল যে আমি উঠাই দিচ্ছি, কই এখনো তো নাই। আপনি তথ্য পাঠাই দিছিলেন স্যারকে? জি, উনি তো কোনো তথ্য নেয়নি, উনি শুধু বলছে যে উনি ওই যে রেজিস্ট্রেশন করছিলাম নাম্বারটা চাইছিল, নাম্বারটা দিছি, সে বলছে যে আচ্ছা আমি উঠাই দিচ্ছি। আচ্ছা থামেন 1 মিনিট। ঠিক করে দেখেন বেসিকে এখানে কি লেখা আছে। বেসিক, আচ্ছা এটা হচ্ছে আপনার লেভেল আর কি, হ্যাঁ, যে আপনি বেসিক জানেন না, খুব ভালো জানেন না, মাঝামাঝি জানেন, বিষয়টা এরকমই না, ফ্লুয়েন্টলি ইংলিশ জানেন সেটা। আমার মনে হয় এটা বেশি করে দিতে হবে স্যার, তাহলে ভালো একটা কোনটা দেবো স্যার? হ্যাঁ আপনি যেটা মনে করেন, যেভাবে যেটা ইংলিশ জানেন সেটাই দেন। তাহলে কি Fluent নেটিভ দিতে পারেন। নেটিভ দেবো? না নেটিভ, আপনি বেসিক অথবা ফ্লুয়েন্ট দিতে পারেন। ফ্লুয়েন্ট দেন, ফ্লুয়েন্ট। এটা দিতে হয়। হ্যাঁ দেন। আচ্ছা আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড আপলোড করেন, দিলাম স্যার। আরেকটা অ্যাড করেন, আরেকটা বাংলাটা দেন, বাংলাটাও দেন। বাংলা কেন বেসিক দিলেন ভাই? বাংলা কি স্পেলিং ঠিক আছে? বাংলা হবে না অন্য কিছু হবে দেখেন তো। বেঙ্গলি হবে নাকি আবার? বিএন বেঙ্গলি তো বানান ভুলেছ মনে হয়। ই হবে ই। হ্যাঁ ওটা ভুল আছে, বানানটা আপনার স্পেলিংটা ভুল আছে, BEN দেন। জিএলআই বেঙ্গলি। জিএএলআই বেঙ্গলি তো দিলাম। জিএ এ দেন, এ দেন। জিএ হবে, জিএ। নেটিভ থাক নেটিভ, আপনি তো নেটিভই। দেখেন অ্যাড হচ্ছে না তো। বেঙ্গলি বানান ভুল হয়েছে। এটা কি ধরতেছে? এটা হচ্ছে না কেন? বাংলায় দেন তো, বিএ দেন, বিএ। জানেন, আবার কেউ যদি স্প্যানিশ জানেন, কেউ যদি ফ্রেঞ্চ জানেন, কেউ যদি আপনার হিন্দি জানেন, সেগুলো অ্যাড দেওয়া যায়। রেজা ভাই স্প্যানিশ দিলে দেওয়া যায়। একটু স্প্যানিশ দিবে? স্প্যানিশ? না দরকার নেই, স্প্যানিশ দেওয়ার দরকার। কেউ হিন্দি জানলে হিন্দিটা দিতে পারেন। যত পরিপূর্ণ করবেন তত হিন্দি জানেন? ভিজিবল হবে। ওকে হ্যাঁ হেব্রু দিয়ে দেন, হেব্রু যেটাকে ইসরায়েলি।
তবে হিব্রু দিলে মনে হয় তারা ওই যে ডলার কেটে নেওয়ার যে বিষয়টা সেটা মনে হয় কাটবে না তাহলে। হ্যাঁ, আপনার বলছে কেটে নিবে না হিব্রু দিলে। কি যে আপনার চালাকি, মানুষকে ঠকাইতেছেন আপনি শাহিনুর ভাই, এত আপনার ভাই চালাক তো আপনি আপনার কাছে হয়ে এক বিঘা গেছেন। জমি কম নিবে না, সমান ভাগে নিবে। আপনারা সবাই সাবধানে থাকবেন, শাহিনুর কিন্তু আপনাদেরকে বিক্রি করে দিবে, কোন দিন যে বিক্রি করে দেয় আপনারা টেরেই পাবেন না। কি বলেন স্যার? না আমি তো স্যার অনেক বোকা মানুষ স্যার। কে বোকা কে চালাক আমরা জানি। স্যার আর কিছু দেবো? আচ্ছা, আর কিছু যদি জানেন দেন, যদি না জানেন তাহলে কন্টিনিউ করেন। থাক স্যার, আর অত না দেয়। ওকে, আলমগীর ভাই আছেন? দিলে ফের মনে হয় জি। ঝামেলা করতে পারি। জি আছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অঙ্গীকার নামা কি সবার দেয়া হয়েছে? অঙ্গীকার নামাটি শুনতে পাচ্ছেন আপনারা? অঙ্গীকার নামা। জি স্যার। তো যদি ক্লাস কন্টিনিউ করতে চাই তাহলে অবশ্যই সেটা আমাদেরকে দিতেই হবে। এই জন্য বিষয়টি ইম্পর্টেন্ট বলেই কালকে অনেক হয়েছিল। তো আমরা চেষ্টা করবো যেন আজকের ভিতরে সবার ডাটা আপডেটেড থাকে, তাহলে আমাদের কালকে মিটিং এ বসলে কোনো প্রকার সমস্যা হবে না। না হলে কিন্তু আমরা আরেকজনের ডাটা করে দেব। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা স্যার, একটু ওকে, ক্যারি অন। স্যার কন্টিনিউ করলাম। হ্যাঁ শিওর। স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। রুবাইত রুবু কথা বলবেন? স্যার হচ্ছে কালকে মোখলেসুর ভাই আমাকে একটু বলতেছিলেন, আমাকে পার্সোনালি ফোন করে, যে ওনার নাকি স্যার ওই যে ক্লাসরুমে উনি অ্যাড করতে পারতেছেন না, দেন ওনাকে পার্সোনালি লিংক দিতে হয়। আচ্ছা, ওইটাই উনি আমাকেও বলেছেন, কিন্তু আমি তো অ্যাড অলরেডি করেছি। হ্যাঁ স্যার ওনাকে অ্যাপ্রুভ ওনার করে নাই তো, ক্ষেত্রে যে কালকে পরে ওনার অঙ্গীকার ওনার নামাটা সাথে তো আমার দিতে প্রতিদিন পারেন। কথা হচ্ছে। ওনার সাথে আমার প্রতিদিন কথা হচ্ছে, আসলে ফোনে কথা হয় উনির সাথে, আমার 2-3 বার করে কথা হয়। উনি আমাকে জানাইছে বিষয়টা এবং আমি অ্যাড করছি অলরেডি। হ্যাঁ, যাকে এটা ইয়ে থেকে কিছু করতে হবে মেবি, উপর থেকে। হ্যাঁ স্যার, মানে উনি আমাকে কালকে মানে কয়েকবার অনেক বেশি করে বললেন তো হ্যাঁ স্যার। আমি জানি, বিষয়টা জানি, আমি জানি। আচ্ছা, আমরা ওটা দেখতেছি, এটা ফিক্সড কিভাবে করা যায় দূরে। আচ্ছা, উপরে জানতো, একটু উপরে জানতো, আচ্ছা ভাই, ওই একটু উপরে প্লিজ, একটু উপরে। রেজা ভাই আপনি যে টাইম লাইন দিয়ে দিলেন 2016 থেকে 2020, ডিজিটাল মার্কেটিং কি 2000 পরে আর করবেন না? আচ্ছা, একটু দেখেন, এখানে আমাদের দুইটা কিন্তু ধাপ আমাদের ফিল আপ হয়ে গেছে, 1-2 ধাপ পুরো ফিল আপ হয়ে গেছে। আমরা মেবি এখন তৃতীয় ধাপে আছি, দ্বিতীয় ধাপে আছি। হ্যাঁ, প্রফেশনাল ইনফো, না তারপর স্যার, লিংকডইন দ্বিতীয় অ্যাকাউন্ট, ধাপে আছে স্যার। দ্বিতীয় ধাপে আছি। তারপর লিংকডইন লিংকড অ্যাকাউন্ট আছে, তারপর অ্যাকাউন্ট সিকিউরিটি আছে। আর ডান পাশের উপরে দেখেন কমপ্লিশন রেট 20% হয়ে গেছে। এখন আমাদের 80% কিন্তু পেন্ডিং আছে, বাকি আছে। 20%। হ্যাঁ, এই বিষয়গুলো দেখবেন, এই বিষয়গুলো মাথায় রাখবেন, এটা 100% করতে হবে। আচ্ছা, এখানে কি কি চাইছে একটু বলবেন আর কাজটা করবেন। এখানে অকুপেশন চাইছে, আমি ডিজিটাল মার্কেটিং দিছি। হ্যাঁ, ঠিক আছে, আর এটা আমি 16 সাল কত থেকে কত? বিধায় এটা 16 সাল থেকে হ্যালো 20 স্যার, পর্যন্ত দিছি স্যার। ওকে, অন্তরায় আছে? 5টা স্কিল। জি স্যার, আছি স্যার। হ্যাঁ, কৃষ্ণকান্ত রায়, তারপর আবু বক্কর, খালিদ হাসান আর রুবায়েত রুবু, আপনারা একটু এটা ফল দেখেন, আপনাদেরকে দায়িত্ব দিলাম আমি। দেখেন এটা, হ্যাঁ প্লিজ একটু দেখেন, আমাকে একটু হেল্প করেন। জি স্যার, জি স্যার, জি স্যার।
থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই ঠিক আছে তো না? এখানে দেখেন দেখি। আবু বকর সিদ্দিক ভাই, রূপু ভাই। দিতে পারেন, ওয়েব অ্যানালাইসিস। আচ্ছা ভাই, আমি একটা জিনিস ভাই বললাম ওখানে না, 5টার বেশি নিবে না ভাই। ডিজিটাল মার্কেটিং এই যে 2016 থেকে স্যার, ওখানে এবং 2020 ভাই ওখানে 5টা হয়ে গেছে, 5টার বেশি দিবেন না। টাইম ফ্রেম দেওয়া ঠিক হবে কি, যে 2020 পর্যন্ত শেষ আমার ডিজিটাল মার্কেটিং, সেটা হচ্ছে আপ টু দা মার্ক এরকম করে দিতে হবে। 2020 এ জানতে একটু হ্যালো, কথা কইছি কেন তুই রে? হ্যাঁ রেজা, ভাই এখানে ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে, আপনি তো ফাটিয়ে দিচ্ছেন ভাই। আচ্ছা, এই যে সময়টা যে 2016 থেকে 2020, এটা কি ঠিক আছে? 20 কি মানে কি একটা ফ্রেম, টাইম ফ্রেম দিয়ে কি ওটা 2020 এর পর কি আর হবে না নাকি ডিজিটাল? এখানে তো 2020 চলতেছে না ভাই, ওই জন্য 20 এর উপরে তো আর দেওয়া নাই মনে হয়। অপশন নাই আর মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও অপশন নাই আর, সর্বোচ্চ 20। 2020 চলতেছে, এই জন্য ওখান থেকে শেষ। ঠিক আছে। রেজা কন্টিনিউ কর। একটা ফাইবার অ্যাকাউন্টের মেয়াদ কি ওই বছর পর্যন্ত থাকে? না না, এটা যতদিন আপনি না, না, টিকে এটা- না না, আপনার অ্যাকাউন্ট ঠিক থাকলে ওটা চল থাকবে। টিকে রাখতে পারলে ওটা আপনি যতদিন বাঁচে আছেন বা ফাইবার যতদিন বাঁচে আছেন তো ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। না, ইমেল মার্কেটিং এর তো স্পেস দিতে হবে। ইমেল মার্কেটিং একসাথে হয়ে গেছে। ভাই এই যে দেখেন। না না, একটু না ভাই, স্পেস দিয়ে দেন। ওখান থেকে নিচ্ছে, এটা সমস্যা নেই। ঠিক আছে, ক্যারি অন। এই স্কিলের জায়গাটা অনেক স্কিল অ্যাড করার চেষ্টা করবেন। এই স্কিলের জায়গাটা মোটামুটি ভালো কিছু স্কিল দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ, যাতে ফাঁকা না থাকে। ঠিক আছে, এক্সপার্ট ঠিক আছে। ফেসবুক মার্কেটিং দিতে পারেন। ডেসক্রিপশনে যা যা লিখছেন তার সাথে রিলেটেড নাকি এক্সপার্ট করবেন। ডেসক্রিপশনে যা যা আছে তা দিলে তো ফেল। এটা এক্সপার্ট দেন না, এটা এক্সপার্ট দেন না। না, এখানে সব এক্সপার্ট দিতে হবে, কনফিডেন্ট তো ভাই। এসইও তো ছোটখাটো একটা বিষয় না, এটা এক্সপার্ট দিলে আপনি মনে করেন কাজ পাইলেন, কাজ দিতে পারবেন না তখন কি করবেন? ইন্টারমিডিয়েট দেন। যেভাবে হোক বাইরকে বুঝাই দেবো, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা দেন। ইন্টারমিডিয়েট, হ্যাঁ, এটা মোটামুটি লুঙ্গি টুঙ্গি ভাই কৃষ্ণ ভাই কি দেবো ভাই? আপনি যেটা পারেন সেটার উপরে এক্সপার্ট আপনাকে রাখতে হবে ভাই। কিন্তু বিগিনার আর কি রাখেন তাহলে কিন্তু আপনি কনফিডেন্স থেকে আপনাকে মার্ক আপ করবে না ভাই। যদি পারেন, যে কাজটা পারেন সেটা মনে হয় ওটা বলছিলাম, কিন্তু যে ভাই কি জানি ভাই না। আচ্ছা, আপনার কনফিডেন্ট অনুযায়ী আপনি দেন। এগুলোতে
কি এই ছোট হাতের এমএম হবে নাকি এখানে? না সব ওটাই দেবো এসএমএম ক্যাপিটাল দেন, এসইউ এসএমএম সবই তো কমা নাই সোশ্যাল মিডিয়া দিয়ে দিলাম। নিচ্ছে না শুধু নিচ্ছে না এসএমএম ভাই। দেন, এসইউ দরকার নেই, শুধু এস না ওই বড় হাতের এম। আচ্ছা দিবে না হ্যাঁ মানে বড় হাতের এম গুলো নিচ্ছে না ওরা যেটা আর কি জানি দেখলাম আর কি ছাড়া বললো এটা হচ্ছে এটা নিচ্ছে না। এইটা নিচ্ছে না যে ডিপ মার্কেট রিসার্চ মার্কেট রিসার্চ দেয় না, মার্কেট রিসার্চ। শুধু মার্কেট রিসার্চ। নিচ্ছে আচ্ছা এই হলো স্কিল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টার মতো প্রায় স্কিল এড করা হয়েছে এখানে। লিড জেনারেশন আর কিছু ছাড়া পড়তে ভাই লিড জেনারেশন দিছিস রে। এই কন্টেন্ট এই যে ডাটা মার্কেটিং, এন্ট্রি আর্টিকেল দিছেন, রাইটিং। ডাটা এন্ট্রি দিছেন। জি স্যার ডাটা এন্ট্রি দিছি। এই যে স্যার এই যে ডাটা এন্ট্রি। হ্যাঁ আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিছেন। ওয়ালাইকুম আসসালাম, হ্যালো। প্রমোশনের কাজগুলো দে। এগুলা অ্যাপ প্রমোশন, আইটেম প্রমোশন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ওটা দেন। দেন নিচে আসছে তো ডাটা মাইনিং আছে। ডাটা মাইনিং। হ্যাঁ ওটা দেন। ভাই ডাটা মাইনিং অনেক ডিফিকাল্ট জিনিস, একদম কোর লেভেলের জিনিস ভাই ডাটা মাইনিং। আরো কিছু অ্যাড করতে পারেন, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, বুক মার্কেটিং, বুক প্রমোশন, এই টাইপের কিছু দিতে পারেন। ভাই ডাটা এন্ট্রি আর ডাটা মাইনিং দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য ভাই। আচ্ছা কতগুলো স্কিল দিতে হবে এখানে? আচ্ছা ওটা কি ডিলিট করে দেবো? ডাটা যতগুলো মাইনিং পারেন চেঞ্জ ভাই। করে দেন, এটা পিওর একদম ইঞ্জিনিয়ারিং এর একটা ব্যাপার স্যাপার ভাই। আরে থাক, ডাটা মাইনিং তো গিক থাকলে না তোর কাজ করবাবি তুই। বুয়েট দিয়ে দে, বুয়েট। এইখান থেকেই দেওয়া লাগবে মনে হয়। ওখানে যেগুলো আছে আর বাংলাদেশ সিলেক্ট কর না আগে। এটা তো আপনি লিখেন, আপনার জেলা দিয়ে লিখেন অথবা এই দিয়ে লিখেন, দেশ দিয়ে লেখেন।
লিখে বার করেন। ভাই আগে বাংলাদেশ দেন, বাংলাদেশ দিয়ে সার্চ দেন, তারপরে আপনি ইউনিভার্সিটিতে যান। কি দেবো? আচ্ছা, ফরিদুল ইসলাম কে রেফার করছিলেন? ফরিদুল ইসলাম রানা। সবুজ মনে হয় দিছিলেন একটা এসএমএস। হ্যাঁ স্যার, আমি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, ফরিদুল ইসলাম রানা কি নেট, ল্যাপটপ বা পিসি এগুলো আছে, পর্যাপ্ত আছে? জি স্যার, সব আছে। আচ্ছা, সমস্যা নেই না? না 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 স্যার। ওকে, আমি তাহলে নামটা সেন্ড। ভাইয়ের খুব খিদা লাগছে, খায় আসেন ভাই। স্যার আরেকটা নাম দিয়েছিলাম স্যার, শাওন। হ্যালো স্যার। স্যার আছেন আপনি? আপনি এখানে এলইডি দিতে বক্সে পারেন। কি দিতে হবে বক্সে? আপনি কোথায় দিয়ে কোর্স করছেন অথবা পড়ালেখা করছেন? বি, এটা বলো তো। এই যে এখানে বিএ, এখানে দিছি বিএ, এখানে মেজর সাবজেক্ট এসে এটা। হ্যাঁ হ্যাঁ, কোথায় কি নিয়ে পড়ালেখা করছেন? ইংলিশ এডুকেশন, এগুলো স্পেস আসে না কেন? স্পেস এটা কি কমপ্লিট করছেন কত সালে আর কি ওটা? ও এটা কমপ্লিটেড, ওটাই বলি। হ্যাঁ, এটা এখনো কমপ্লিট হয়নি। ইজি, একটা দিয়ে দেন, 20 দিয়ে দেন। 21 দিয়ে না, 21। ও হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে। কমপ্লিট হবে। আচ্ছা ভাই, আর কিছু? অ্যাড দেন। একুশ বলতে কি, 21-এ কি শেষ হবে? শেষ হবে। ও, ঠিক আছে। এটা কি চাইছে? সার্টিফিকেশন, যেমন তো সার্টিফিকেশন। আপলোডের কথা বলছি মনে হয় ওখানে। সার্টিফিকেশন কি জিনিস? এটা কোন না সার্টিফিকেশন থাকলে দেবে এখন? তো আমি কোন প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট পাইছি কিনা এরকম দেওয়া লাগবে। স্বীকৃতি পত্র। হ্যাঁ, ওইখানে হ্যাঁ, ঠিক আছে, সার্টিফিকেট ওটাই। ওইভাবে দিতে হবে না, নাম দিতে হবে শুধু। আপনাকে কোনো ফাইল দিতে হবে না। আপনি কোর্স করছেন কিনা এই টাইপের কিছু। এলইডি দিয়ে দিতে পারেন। তাহলে এখান থেকে এলইডি পিরিয়ডটা দিয়ে দিই। হ্যাঁ, আসবে না, এলইডি সহজে আসবে না। লার্নিং এন্ড আর্নিং দেন এলইডিপি না আসলে। লার্নিং এন্ড আর্নিং। আচ্ছা, এখানে দেখি, এখানে আগে কিছু নিচ্ছে নাকি? এখানে ডিজিটাল মার্কেটিং দিই। এইখানে আরেকটা বিষয় আছে আপনার এখানে। হ্যাঁ, আপনার এলইডিপি এইখানে আপনার ডিজিটাল মার্কেটিং হবে মনে হয়। তারপরে এইখানে হলো আপনার এই যে ইনস্টিটিউটের নাম। নিচ্ছে তো এই যে দিয়ে এখানে দেখেন আসলে কিভাবে আসে। কি ছিল? কারণ সার্টিফিকেশন অর এখানে কি দেয়? সার্টিফিকেট ফর্ম। ও আচ্ছা স্যার, এখানে হবে এলইডিপি, এখানে হবে এলইডিপি, এখানে হবে ডিজিটাল। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছিলাম আর কি। MAR MA হবে, MA হবে ভাই। এখানে তাহলে কি দেবো? এখানে এলইডিপি দিব নাকি? হ্যাঁ, ওর পুরো নামটা দিতে পারেন। আপনার এলডিপির পুরো আর কি সংক্ষিপ্ত না দিয়ে পূর্ণ নামটাই দেন, লার্নিং এন্ড আর্নিং।
ডেভেলপমেন্ট মানিক ইসলামকে কে রেফার করছিলেন? মানিক ইসলাম। প্রজেক্ট না? হ্যাঁ মানিক ইসলামকে কে রেফার করছিলেন? আছেন কি? মানিক ইসলাম নাই। জি স্যার, সুজন কুমার। আচ্ছা এখানে 2016 ছিল কেন ফারিদা ভাই? ডিএম ঠাকুরগা। জি স্যার, ঠাকুর ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রেজা ভাই 16 কেন দিচ্ছেন এখানে? আপনি কি আগে কোর্সটা করে ফেলছেন? 20 দিব ভাই। 19 না দেন, ভাই, 19 না। দেন, 20 এ তো ইয়ে হয়েছে না, 19 দেন। এটা তো আর দেখতে পারবে না। 19 হ্যাঁ হ্যাঁ হয়েছে। হ্যাঁ হয়েছে। এলটিভি কতদিন থেকে চলতেছে? অ্যাড করে দেন, অ্যাড করে দেন, অ্যাড করে দেন, অ্যাড। আর কিছু ভাই? না না, আর কিছু করতে হবে না, অ্যাড দেন। কৃষ্ণ ভাই অ্যাড দিলে এটা ইয়ে হয়ে যাবে। আরে দে ভাই, তুই তো এক্সপার্ট ভাই। পার্সোনাল ওয়েবসাইট। এটা দিতে হবে না, এটা দিতে হবে না। না দিলে ইনকমপ্লিট দেখাবে ভাই। না এটা দিতে হবে না। ফেসবুকের ইয়াটা দিয়ে দিই। আরে স্টার চিহ্ন নাই, এটা দিতে স্টার হবে চিহ্ন না। নাই, সেজন্য না দিলেও চলবে। যেগুলাতে স্টার চিহ্ন আছে সেগুলা মাস্ট পূরণ করতে হবে। ভেরিফিকেশনের সময় তো এগুলো আবার ইয়া করবে। না পার্সোনাল ওয়েবসাইট আছে নাকি আপনার? থাকলে দিবেন। ফেসবুক তো আর আপনার ওয়েবসাইট না। আপনি হ্যাঁ এগুলো ভেরিফিকেশন করেন। আচ্ছা শুনেন, এখানে শুনেন আপনাদের যার গুগল অ্যাকাউন্টে করব নাকি? হ্যাঁ শুনুন প্লিজ, এখানে যা যা চেয়েছে এগুলো অ্যাটাচ করে দিতে হবে। গুগল প্লাস এটা নাই, হ্যাঁ? আপনি ফেসবুকটা অবশ্যই দিবেন, টুইটার থাকলে দিবেন, না থাকলে এটা কয়েকদিন পর দিলেও চলবে। এটা আমরা কয়েকদিন পরও দিতে পারি, জি কিন্তু স্যার, ফেসবুকে এটা দিতে হবে। মনে ছিল না। হ্যাঁ, এটা পরবর্তীতে আমরা হ্যালো ফেসবুক কোনটা দেবো স্যার? আপনার রিয়েল আইডি দিবেন, রিয়েল আইডি যেটার সাথে আপনার নামের এবং ফাইবারের মিল আছে, এটা দিলে আপনার কাজে লাগবে। ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তীতে এমন হতে পারে যে আপনার মনে করেন পাসওয়ার্ড মনে নাই, কিন্তু আপনি ফেসবুক থেকে ঢুকতে পারবেন। আচ্ছা তাহলে আমার যে মাস্টার যেটা একদম মেইন যেটা, ওটাই দেবো নাকি? হ্যাঁ ওইটাই। এটা কি দেখাইতেছে? আপনার হয়তো এটাতে লগ ইন করা নাই, বুঝছেন? ফেসবুক মনে হয় এটাতে লগ ইন করা নাই, লগ ইন করে নেন আগে। তাহলে খোকন ভাই, আপনি যে আমার মেইন যদি অ্যাকাউন্টটা দেখেন, কিন্তু মেইন অ্যাকাউন্টে তো আমার অনেক ফ্রেন্ড, 2000 এর উপরে ফ্রেন্ড, এবং সব বাংলাদেশে। ওইটাতে সমস্যা না, ওটা দিলে সমস্যা কি? মেইনটাই তো দিতে হবে, আপনার মেইনটাই তো দিতে হবে। আপনি যে মার্কেটিং আইডি দিবেন, আপনার মেইনটাই দেন, মেইনটাই দিতে হবে। স্যার যে বলছিলেন যে সব বিদেশি বায়ার নাকি থাকবে। আরে ভাই ওগুলো তো মার্কেটিং, ওইটার সাথে এটা সম্পর্ক নাই, ওইটার সাথে এটা সম্পর্ক নাই। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আপনাদের কি আর কারো আছে যে ক্লাস করতে চাই? এখন আমি নাম লিস্ট পাঠাবো, হয়তো তারা এখনই অ্যাড করে নিবে। হ্যাঁ, আছে কি এমন কেউ? স্যার আমি একজনের সঙ্গে কথা বলে আপনাকে জানাতে পারি, ফোন দিব ওনাকে। দূরত্বটা জানাইতে হবে, এবং জানাইলেই শুধু হবে না, তার নেট কানেকশন, তার নেট কানেকশন সবকিছুই আছে, জাস্ট ওনার ওয়েবক্যাম নাই। রেগুলার ওয়েবক্যাম না থাকলেও আপাতত ক্লাস তো করতে পারবে, তাই না? পরে ওয়েবক্যাম কিনে নিতে পারবে। আচ্ছা স্যার, আমি 2 মিনিটের মধ্যে জানাচ্ছি, 2 মিনিট। আচ্ছা প্লিজ একটু জানান, মানে প্রতিদিন ক্লাস করতে পারবে কিনা। আচ্ছা কই গেলেন আপনি রেজা? আপনি এইখানে থাকেন, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। এখানে ওই যে ফেসবুক ভেরিফিকেশন করতেছিলাম। হ্যাঁ একটু ওয়েট করেন, অটোমেটিক আপনার কেটে দিচ্ছেন কেন? কাটা যাবে না তো, আপনি ওয়েট করেন। অটো আমার কাটবেন কেন? অটোমেটিক সিনক্রোনাইজ হবে। আপনার ফেসবুকটা কি লগইন আছে? হ্যাঁ লগইন আছে। আচ্ছা ঠিক আছে, হ্যালো অপেক্ষা করুন। জি এখন লগইন করলাম আমি।
কি দেখাচ্ছে? আচ্ছা ভাইবারে আমি অ্যাকাউন্ট খোলার পর ওখানে যে পাসওয়ার্ডটা দিব, পরে আমি পাসওয়ার্ডটা কি চেঞ্জ করতে পারবো? ভাইবার না ফাইবার, ফাইবার। ওই ফাইবারে কি পরে আমি পাসওয়ার্ড স্ট্রং করতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবেন। ও আচ্ছা, ধন্যবাদ। আপনি ফাইবারে যে এটাতেই করলেন কেন? আপনি তো ক্রোমে করতে পারতেন। কি হচ্ছে এটা? এরর দেখাচ্ছে। স্যার উনি ক্লাস করতে চাচ্ছে কিন্তু উনি রেজিস্ট্রেশন করছিল, ওনার কোনো কিছু আসে নাই তো। ও আচ্ছা, তাহলে রেজিস্ট্রেশন নাম্বার লাগবে আর কি। ওকে আলিমুজ্জামান, থ্যাংক ইউ। ভাইবা নেয় নাই ওনার। ও আচ্ছা ঠিক আছে, পরে হবে। আচ্ছা একটু অপেক্ষা ওনাকে অ্যাড করে দেবো স্যার? না একটু পরে ওটা পরে। আচ্ছা আরে সম্ভবত এটা আমার মেইল চেক করতে ওই অ্যাকাউন্টে ছিল। মেইল চেক কর রেজা মেইল চেক কর। ইমেল ভেরিফিকেশন মনে হয় নাই। এইটা ইমেল আসতেছে তো, গুগল অ্যাকাউন্ট আসতেছে গুগল দিয়ে। ও এই জন্য সমস্যা হইতেছে, আপনার আগে ইমেল ভেরিফিকেশন করতে হবে। এটা কি করবেন দেখেন, আপনার ইমেলটা দেখেন, পরে আবার ইমেলের সমস্যা হয়ে যেতে পারে। আপনার এটাই করেন না, করেন না? মানে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ছিল ওইটা দিয়ে আবার খুলছেন? নতুনটা দেই। কোন কি অ্যাকাউন্ট দিয়ে খুলছেন ওটা জানেন না? যে অ্যাকাউন্ট দিয়ে খুলছেন ওই জিমেইলটা দিতে হবে। আপনি জিমেইলে ঢুকেন। আচ্ছা একটু ওনাকে আস্তে জিমেইলে একটা নোটিফিকেশন গেছে তো রেজা। হ্যাঁ একটু আস্তে। নতুন জিমেইলে একটা নোটিফিকেশন গেছে। নতুন জিমেইলের নোটিফিকেশন মানে যে যেটা দিয়ে অ্যাকাউন্ট করছেন, নোটপ্যাড থেকে কপি করে যেটা বসাইলা, নোটপ্যাড থেকে বসাইলেন একটা। উপরে সাইন ইন ক্লিক করলে হয়। রেজা ডিকে থাকবে অল টাইম। হ্যাঁ খাবি তিরে প্রতিটা জিমেইলে ডি আছেই। ডিটো অভ্যন্তরীণ কিছু আছে বুঝা পাচ্ছি। ডিটা কি ভাই? সেভ করে রাখেন। আমারও মনে হচ্ছে আবেগ সেভ আছে করে রাখেন। নেক্সট গুলো মনে হয় আমি আপনি হ্যাঁ জোবরেরটাতেই করেন। আপনার জিমেইলটা তো কমপ্লিট হয় নাই, জিমেইলটা কমপ্লিট করে না। করবো ভাই, 100% হয়নি এখনো। অ্যাক্টিভ হ্যাঁ ঠিক আছে। পেজ স্টে করে দেন, স্টে অন পেজ এটাতে ক্লিক করেন। এই যে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। দাঁড়ান হ্যাঁ, অ্যাকাউন্ট সাকসেসফুল অ্যাক্টিভেট, এডিট ইউর প্রোফাইল। হ্যাঁ অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট, গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল। হ্যাঁ এখন ওইখানে যান, আপনার যান, এখন আপনার ফেসবুক হবে। আপনার ওই যে ফার্স্ট পেজে যান, এই যে আপনার এটাতে এখন ফেসবুক দিবে। এডিট ইউর প্রোফাইলে ক্লিক করে এখন ফেসবুক দিবে। হ্যাঁ আমি শাহিনুর ডিজিটাল দিতে যাচ্ছি, শাহিন ডিজিটাল। এই ভাই ওইটা হয় নাকি? বলে দিলাম তো, ইউজার নেমটা কিভাবে দেন, ওইটাই অনেক বেশি কনভেনিয়েন্ট।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নামের শেষে একটা নাম্বার অ্যাড করে দেন, দেন ওইটা ইউজার হিসেবে ইউজ করেন, এটাই সহজ তো। মানে ওই যে খালিদ ভাই আবার বললো যে প্রফেশনাল কিছু থাকবে, তাহলে ডিজিটাল দিয়ে দিলাম যে আমি ডিজিটাল একটু বানাবো। না ভাই ওইভাবে দিয়েন না, ওইভাবে দিলে নামটা বেমানান হয়ে যায়, যেটা দিতে চাচ্ছেন আর কি ওইটাই। এখন ভাই আপনি আমাকে মেসেঞ্জারে একটা 2-3টা নাম সাজেস্ট করেন তো, আমার নাম আপনার পাঠাচ্ছে কেন? হ্যাঁ, একটা বায়ো দেখেন, শর্টকাটে একটা এখানে একটা ট্যাগ লাইন দিতে হবে আপনার। হ্যাঁ, এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ, যেমন ওই যে আপনার ক্লায়েন্ট স্যাটিসফাইড ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, এই টাইপের কিছু দিয়ে দেন কোনো কিছু একটা, লাইক honesty is the best policy. চিন্তা করতেছি কি জানতো আইসিটি মিনিস্ট্রি থেকে কোনো মন্ত্রী বা স্যার, আমি যদি দিই স্যার ডিজিটাল মার্কেটিং ইজ মাই হবি, বা না, আই আপনি লাভ ডিজিটাল প্রফেশনাল, মার্কেটিং। না আপনি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার দিছেন, এখানে আবার হবি দিলে কেমন হয়ে যায় না নাকি? তাই নাকি? ও এক জায়গায় দিছেন প্রফেশনাল। ঠিক বলছেন। প্রফেশনাল কথাটার অর্থটা আমরা বুঝি কি? প্রফেশনাল কথাটার অর্থ বুঝি আমরা পেশাদার। জি জি জি। না, পেশাদার কথাটার অর্থ কি? মানে পেশাদারটা আসলে কি আমরা বুঝি? মানে স্যার আমার পেশায় ওইটা, আমি এইটা নিয়ে এই কাজ করি, কাজটার আমি উপরই খুব দক্ষ। এক্সপার্ট। দক্ষ একজন পারসন সেই কাজটার উপরে আর কি। দক্ষ না, পেশাদার বা বাংলা ইংরেজি যেটা প্রফেশনাল বলে সেটাই হচ্ছে ধ্যান, জ্ঞান, স্বপ্ন, কাজ, কর্ম সব ওই একটাই আপনার। আপনি ওইটা ছাড়া অন্য কিছু চিন্তাই করেন না। ওকে, এক কথায় শেষ। সবাই থমকে গেল, মানে মাঝে মাঝে আপনাদের যে কি হয়, একটা থমকে যান, চুপ করে থাকেন। হ্যাঁ স্যার আছে। চুপ। রেজাউল মার্কেটার মনে হয় খুঁজতেছেন। রেজা মার্কেটার নামটা দেখতে কেমন লাগতেছে দেখেন তো। সুন্দর স্যার। নামটা আমার কাছে কেমন যেন পছন্দ হলো না। তাই স্যার নামটা স্যার স্যার না, ইউজার নাম বায়ার কনফিউজড হয়ে যাবে যে নামের স্পেলিংটা কি হবে। যে আসলে ইউজার নেম কি হবে। আবার আপনার এই যে ফটোটা এটাও সুন্দর হয় নাই, এটা অন্যভাবে করা যেত, অথবা এটা আমরা সুন্দর ফটো খুঁজছি, পিকচারটা চেঞ্জ করব ভাই, এটা দিতাম না আমি। চেঞ্জেবল, পিকচারটা চেঞ্জেবল আমরা খুঁজে পাই নাই, তাই এটাই দিয়েছি। জি জি, ওটা চেঞ্জ করব, আজকে চেঞ্জ করব ওটা। না আছে আমার ফটো আছে, কিন্তু আমার এই ল্যাপটপে নাই। আপনি পরবর্তীতে প্রবলেম নেই। খালিদ ভাই। হ্যাঁ ভাই, আপনি হচ্ছে যে আপনার খালিদ সাইফুল্লাহ এই আইডিতে আসেন তো। আচ্ছা, একটু আপনি দ্রুত করেন, আমরা একটা গিগ দিতে চাই, ভাই, একটা গিগ দেব না স্যার? এটা পরে দিই চিন্তা ভাবনা করে বায়োটা। অনেস্টি ইজ এ বেস্ট পলিসি, ওইটাই দেন তো। গিগ ক্রিয়েট আমরা খালি করে রাখতে চাচ্ছি না, বিশেষ করে এই সবাই জায়গায় বুঝতে পারে। একটু প্রথম হাতের ইয়াটা ক্যাপিটাল দেন, হ্যাঁ, প্রথম ওয়ার্ডটা। প্রচন্ড গরম লাগতেছে, বুঝছেন, প্রচন্ড গরম। স্যার এসি লাগাই ফেলেন, এত টাকা পয়সা কি করবেন বলেন? না, ওই এসিটা আসলে একটু প্রবলেম, এসিটা একটু রিমোটের, এসি যে চালাবো ওটা রিমোটটা যে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, ব্যাটারি পাওয়া যাচ্ছে না। আরে এই সব ধ্বংস সব এসি যে কন্ট্রোলার রিমোট, ব্যাটারিটা খুঁজে পাওয়া যাচ্ছে না, মার্কেটে পাওয়া যাচ্ছে না। দেখিয়েন তো অ্যামাজন বা ইবেতে পাওয়া যায় কিনা, বা আলিবাবা। একটু দেখে আলিবাবা থেকে অর্ডার করা লাগবে স্যার। হ্যাঁ হ্যাঁ, অর্ডার করিয়েন তো। আচ্ছা ওকে, এটা আপডেট দেন স্যার। আচ্ছা, এখানে দেখেন কি আসলো, অনলি লেটার টেক্সট নাম্বার কি লেখা।
আচ্ছা এখানে Text, ফুল স্টপ দিছেন না, এটা কেটে content, দেন। only letter. আচ্ছা এখানে ফুল স্টপ গুলো কেটে দেন ভাই, ফুল স্টপ কেটে দেন। লাস্টে পলিসির লাস্টে দেখেন কিছু একটা লিখছেন আপনি, পলিসির লাস্টে ফুল স্টপ আছে। বুঝতে পারছি স্যার। পলিসির শেষে কেটে কিছু দিছি। একটা লিখছেন। হয়েছে 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 স্যার কি? কেটে দিয়েছি তো। ওকে। জি হ্যাঁ স্যার। আচ্ছা দেখেন এখানে ফ্রম আছে, আপনি কোন দেশে, দেশ আপনার এখানে রিপ্রেজেন্ট করবে। মেম্বার কত আগ থেকে আপনি মেম্বার সেটা আপনার দেখাবে, এই দুইটা জিনিস শো করবে কিন্তু। আর আপনার প্রোফাইলে এই নামটা শো করবে। Automatically? ওকে, আর নেক্সট এগুলো তো হ্যাঁ অটোমেটিক্যালি। এখন এই পাশে যান। আচ্ছা এখানে দেন হুইচ Create. অপশন বেস্ট ডিসক্রাইব ইউ। না না একটু থামেন, গিক করে এই যে এই জায়গাটাতে হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ দেখেন, এখানে কি দিবেন বলেন? I own a business. I am a freelancer. I am a freelancer. এটা স্যার এখানে কি ফাইবার দেবো, ইয়া না অন্য কিছু দেবো? হ্যালো হ্যালো জি ভাই বলেন বলেন। রূপু ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই পাচ্ছি। আচ্ছা এখানে কি দেবো? এটা কি আছে ভাই, একটু দাঁড়ান আমি দেখি। What best describe the state of your workplace business? আইডিয়া ফেজ হবে মনে হয়। এটা কি আছে? Established strong industry. ভাই এগুলো কি জিনিস, এগুলো তো বুঝতেছি না। Which describes the stage. What's this that stage of What best describes the stage By of established. your workplace? What's an established? আচ্ছা established strongest industry. মানে আমার বর্তমান এই তো। ওয়ার্কপ্লেস কোন অবস্থায় আছে তাই তো? আমার একটা বিজনেস কোন অবস্থায় আছে এটা কি? ভাই আপনি এই যে ভাই, এই এটা জিনিসটা কেন হচ্ছে আই এম ফ্রিল্যান্সার দেন। মানে আপনার এই I am সেকশনটা freelancer আসছে then, I কারণ am আপনি freelancer. উপরে ডেসক্রাইবের জায়গায় এজেন্সি সিলেক্ট করছেন। এটা দিছেন কেন? আপনি এজেন্সি ও সিলেক্ট করার কারণে এখানে মানে ক্লিক আপনার- হয়েছে মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এইটা কি আসলো? হুম। Which ওইখানে industry কিছু does দিতে the workplace? ওইখানে কিছু দিতে হবে না, সেভ চেঞ্জ করেন। এই জন্যই তো বললাম যে ওখানে আপনার কিছু সেকেন্ড দিতে হবে ক্যাটাগরি না। আসছে আই এম ফ্রিল্যান্সার সিলেক্ট না করার কারণে। না দিলেও চলবে। এখানে লেখার দরকার নাই। এখন লিখছেন আমরা ওটা তো না নাই, দিলেও ওটা চলবে। না থাকলে দিবেন কেন? আপনি সেভ চেঞ্জ করেন। আচ্ছা এইখানে ফাইবার দেওয়া যাবে না নাকি? দেন সেভ সেন্স দেন। এটা দেন, এটার পর আপনার গিগ ক্রিয়েশন আসবে। সেভ চেঞ্জ দেন। দিব স্যার যদি কিছু হ্যাঁ হ্যাঁ বলে। দেন। এ ভাই দেন, ভয় করেন কেন? আল্লাহ ভরসা। হ্যাঁ এ ভাই এটা তো ইজি। হ্যাঁ এখন ওই যে নিচে দেখেন ক্রিয়েট এ নিউ গিগ, এটাতে যান। নিচে দেখেন, হ্যাঁ এটাতে। ওটা কি সেভ হয়ে গেছে? হ্যাঁ সেভ হয়ে গেছে ভাই। ওই যে সেভ কন্টিনিউ করেন, কন্টিনিউ। আপনি কিসের উপরে গিগ তৈরি করবেন? কন্টিনিউ করেন।
ওইখানে আচ্ছা পার্সোনাল আপনার ইনফরমেশন কি? রুবায়েত রূপু সহ অন্যান্য সবাইকে বলতেছি একটা কথা, প্লিজ একটু আমাকে সময় দেন। সেটা হচ্ছে কি, আপনাদের কি ডে 1 থেকে আজ অবধি কোনো স্ক্রিনশট আছে, করা আছে? মানে আমার একটু দরকার। আপনারা যদি কোনো দু একটা করে স্ক্রিনশটও রেখে দেন, মানে এক থেকে একদম আজকে লাগবে না, গতকালকেও লাগবে না, মানে এক থেকে অষ্টম ক্লাস পর্যন্ত কোনো স্ক্রিনশট কারো কাছে আছে কি? মানে আমার দরকার একটু, এগুলো দিতে হচ্ছে, নইলে আমার মানে ইকোনমিক্যালি আমার লস হয়ে যাবে। একটু দেখি আগে। আচ্ছা সরি, আচ্ছা কাইন্ডলি একটু দেখেন তো, দিলে আমার উপকার হবে। যদি আপনারা এই এসিস্টুকু আমাকে করতে পারেন, আমার অনেক উপকার হবে। হ্যাঁ জি স্যার, আমার কাছে রেকর্ডিং করা আছে স্যার। আচ্ছা রেকর্ডিং কি প্রতিদিনের আছে? প্রতিদিনের আছে স্যার আমার। ভাই ফোন নাম্বার দেন। গ্রেট ভাই, আপনি আমাকে বাঁচালেন ভাই। আপনি যে আমাকে কি বাঁচানটা বাঁচালেন, মানে দুর্ভোগ থেকে। জি স্যার, প্রতিদিনের রেকর্ড করা আছে স্যার। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। আমি পরে আপনার সাথে কন্ট্যাক্ট করব, এবং এটার জন্য আপনাকে অবশ্যই আমি একটা আপনাকে সম্মানী দেব, নো প্রবলেম। সম্মানই কেন আসলো স্যার? আমার কাছে মার্কেটিং শুরু হয়ে গেছে স্যার। না না, আপনি তো আমার আনকি আচ্ছা কাইন্ডলি কার কাছে স্ক্রিনশট আছে আমাকে ডে ওয়াইজ আমাকে একটু ফোল্ডার করে দেওয়ার চেষ্টা করবেন। এসএমএস দেন, এসএমএস। দুইটা স্ক্রিনশটই দেখতেছি এর বেশি আমাকে ওই যে ইয়েতে দিবেন, আমার ফেসবুক ইয়েতে দিবেন, ইনবক্সে দিবেন, মানে ফোল্ডার করে। দুইটা আছে, দুইটাই সেট করে দিচ্ছি দাও। আপনার এই নাম্বারে হবে না, অন্য নাম্বার দিতে হবে। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। মুস্তফা ভাই আপনি ভিডিওগুলো ওপেন করে কিছু না ওই যে চাচ্ছি যে স্ক্রিনশট আমরা অনেক সময় রাখি, আমার একটু স্যার লাগতেছে। এখনই দিই স্যার, এখন চাচ্ছ অথরিটি আমার। স্যার হ্যাঁ ভিডিও শেয়ারিং করে বলুন। এখানে আমি চালু করে দিই, প্রতিদিনের যা যা লাগে প্রতিদিনে একটু একটু করে চালু করে দিই, আপনি স্ক্রিনশট করে নেন নাকি স্যার? নগদেই পাই যাচ্ছেন জিনিসটা, কি বলেন স্যার? নাকি স্যার মেসেঞ্জারে দিয়ে দেবো? সেটাও করা যায়, সেটাও করা যায়, কিন্তু কথা হচ্ছে যে এখানে ওইটা যদি আপনি করেন তাহলে ইয়েগুলো উঠতেছে না, এখানে তারিখ টারিখ উঠতে পারে। এটার থেকে কাজটা করতেছে আমরা মনে হয় ডিস্টার্ব করবো, এটা এনারা এটা করুক, আর আমি আপনার সাথে পরে যোগাযোগ করবো মোস্তফা। ওটা আর না, ওই সময়ের মধ্যে যদি স্যার আরো থেকে অফিস থেকে কেউ জয়েন করে দেখে তখন তো সমস্যা পড়বে। আরে মুস্তফা ভাই, আপনি ভয় পাচ্ছেন কেন? স্যার তো আপনার হচ্ছে যে বায়ার, $5 দিবে, $1 আমাদেরকে দিবে, আর $4 আপনি পাবেন। আরে না, ব্যাপারটা এরকম না। যাই হোক সমস্যা নেই, আমি পরে আপনার সাথে কন্ট্যাক্ট করবো ইনবক্সে দুইটা মোস্তফা। জি স্যার, স্ক্রিনশট দিছি মনে হয় ফার্স্ট ডে এর। আর যার কাছে আছে আমাকে ইনবক্সে ডে লিখে, ডে 1 হোক বা 2 হোক বা 3 হোক বা 4 হোক, এভাবে লিখে তার ভিতরে স্ক্রিনশট গুলো আমাকে একটু পাঠাই দেন কাইন্ডলি, যার কাছে আছে। ঠিক আছে স্যার, আর আপনারা এটা কাজটা করেন, হ্যাঁ ঠিক আছে এটা করেন, মানে দ্রুত বলতে আস্তে আস্তে করেন, ভুল করিয়েন আচ্ছা, না। ঠিক আছে। আর এখানে যে নাম্বারটা দিবেন এটা যাতে অ্যাক্টিভ থাকে, এই নাম্বারটা যাতে অ্যাক্টিভ থাকে, একটা জি, জি। কোড যাবে। কয়েকদিন থেকে দেখতেছি আর কি ফোন নাম্বার ভেরিফাই হইতেছে না এখন আর কি। এখন এটা এটা হলে হয়, সমস্যা হয় আর কি, বিভিন্ন কারণে হতে পারে। যাই হোক, আমরা আগেই এটা বলবো না যে ভেরিফিকেশন হবে না, আমরা দেখি আগে। হ্যাঁ হ্যাঁ ভাই কি করেন, এসএমএস পাঠান। হবে হবে, এটা হয়ে যাবে। চলে আসছে, কোডটা দিয়ে দেন। কোড পাইছি আমরা। হ্যাঁ মেসেজ তো গেল, কই এখনো তো আচ্ছা দিলেন দেখি না। কোডটা দেন, দেখি কোডটা দেন দেখি। এরকম হচ্ছে কেন? 69 সাবমিট করেন। ওকে করেন। সিকিউরিটি কোশ্চেন দিতেছে, এটা দিয়ে দেন। আর আপনি এগুলা আচ্ছা, আচ্ছা, সংগ্রহ করে security রাখবেন। আপনি গুগল ড্রাইভ বের করেন। জি ভাই, আপনারা চোখ বন্ধ করেন, আমি সিকিউরিটি। না না, এটা আপনারই প্রয়োজন হবে, আপনি গুগল ড্রাইভে সেভ করে রাখবেন। আপনারা চোখ বন্ধ করেন, আমি সিকিউরিটি করছি ভাই। আপনি আগে এগুলা গুগল ড্রাইভ বাইর করেন ভাই, এগুলো পরে লাগবে। হ্যাঁ হ্যাঁ রাইট, এগুলো সংরক্ষণ করতে হবে তো, আপনি এগুলো ওটা সংরক্ষণ রেখে করতে হবে। সেভ করে দিবেন।
এগুলো 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 ভাই আমি লিখে নোটপ্যাডে রেখেছি, লিখে আমি নিতে পারেন। নোটপ্যাডে সবকিছু লিখে রাখছি। আমার গুড, ভেরি গুড। না, আমি আমার খাতাতে লিখে রাখতেছি। আমার ইউজার নেম থেকে এখন পর্যন্ত সবকিছু লেখা আছে এখানে। কোন আইডি দিয়ে খুঁজছি, কোন নাম্বার দিয়ে খুঁজছি, সবকিছু খাতাতে লেখা আছে। লিখলে খাতা কোনদিন হারাই ফেলবেন তার ঠিক আছে ভাই। আপনি গুগল ড্রাইভে আমার রাখবেন, এই আপনার ল্যাপটপে আজীবন নষ্ট হয়ে যায় থাকবে। ভাই, আমার খাতাতে সাথে সমস্যা নেই, আমি সব জায়গায় রাখবো ইনশাআল্লাহ, সব জায়গায় রাখবো। এটা ছবি তুলে রাখবো খাতাটা, হ্যাঁ, সমস্যা নেই। এটা এমন হতে পারে যে আপনার 10 বছর পর প্রয়োজন হতে পারে, তখন কি করবেন? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। রেজে ভাই পারলে 2 মিনিটের জন্য ইয়াটা স্টপ করে রাখেন, স্টপ করে এই ধাপটা যদি পার করেন, তারপর আবার ইয়ে চালু করেন, তারপর আবার শেয়ার করেন। না না, এটা আমরা দেখবো, এগুলা অন্য কেউ তো হ্যাঁ? দিয়েও এটা দেখবো আমরা। আরে দিয়ে দে, আমরা- এত কিছু তো, ফোন ভেরিফিকেশন কোড, ইমেল ভেরিফিকেশন, অনেক কিছু যাইবে, তাগুলোর মধ্যে আবার সিকিউরিটি কোড কি করবে, বাকিগুলো তো লাগবে। আচ্ছা, ভাই ভয় করেন না, দিয়ে দেন, বুঝছেন? না না না, আমি দেখতেছি কোনটা দিব আর কোনটা আমার ভালো হবে। এরকম 3টা দিতে হবে, ছোটবেলার 3টা। আপনাকে যে বাসায় ডাকতো, ছোটবেলার নিকনেমটা আপনার মনে নাই, ওটা দিয়ে দেন। চিলহুড ফ্রেন্ড দেন, এ বাবু নাকি? ফ্রেন্ডের নাম কি দেন। রে জান, নুনু ছোট বাবু এভাবে কেউ ডাকে না। ফিনিশ করে দেন। আবার ফিনিশ করেন। এটা কি লিখছে? অনলাইন ফ্রিল্যান্সিং, এটা একটা আসলে টেকনিক্যাল বিষয়। এটা আপনি একটা কোর্স করতে পারবেন ফাইবার থেকে, ওরা একটা অনুমতি দেয় ফ্রি কোর্সের। ওটা করলে আপনি কিছু বেনিফিট পাবেন, আপনার গিগটা একটু র্যাঙ্কে দেবে। আচ্ছা, কি কোন কি করব? আপনি কি টাইপের গিগ করবেন, মানে কোন ধরনের সার্ভিস দিবেন? ডাটা এন্ট্রি সার্ভিস, আপনার লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ফেসবুক মার্কেটিং, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, বিভিন্ন টাইপের ই আছে, আপনার সার্ভিস আছে। কোনটা দিতে পারবেন, দিবেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রেজা, ইমেল হ্যালো মার্কেটিং এর মনে গিক তোলা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেজা, হ্যালো। ফেসবুক বিজনেস পেজ ট্রাই কর, ফেসবুক হ্যাঁ। বিজনেস পেজ, হ্যাঁ, এটা ট্রাই করতে পারেন। ওইটা ট্রাই কর আজকে। আর এখানে কিন্তু আপনাকে তৈরি করতে হবে, কভার থাম্বনেল, ঠিক থাম্বনেল। গিগ থাম্বনেল অনেক ক্রিয়েট কিছু করতে আছে হবে। এখানে। ক্যানভা কি আগের মতো ফ্রি আছে নাকি? আপনি এক কাজ করেন ভাই, বুঝছেন? হ্যাঁ, আপনি ক্যানভা free কয়েকটা আছে। ট্যাবে, এই রেজাউল ভাই, আপনি কয়েকটা ট্যাবে এই হ্যাঁ। ফেসবুক বিজনেস পেজ রিলেটেড গ্রুপ এগুলো তৈরি করেন, বের করেন আর কি। এই ফাইবারে সার্চ করেন, ফাইবারে ঢুকে সার্চ করেন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এটা সার্চ করে ওই অন্য ব্রাউজার, related এটা অন্য অনেকগুলো ব্রাউজার। করবেন। অন্য ব্রাউজারে ফাইবার ভাই, এটা কি আসলেন ভাই? এটা ফাইবারে ঢুকেন, ফাইবারে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান না ভাই, ফাইবারে ঢুকলে ইয়াদ হতে পারে ভাই, বলা যায় না। খালিদ ভাই, হ্যাঁ ভাই, রেজার এক্সপেরিয়েন্স কারণ আছে, আমি ও ক্যানভাতে already ডিরেক্ট তৈরি করতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, কথা হচ্ছে কি, আমি যেটা এখানে ফাইবারে লগ ইন করা আছে, আমি যদি আবার ফাইবারে ঢুকি, ওখানে সেলার হিসাবে দেখাবে কিন্তু সমস্যা না না, আপনি এইখানেই ঢুকবেন, এইখানেই। আপনি এই ব্রাউজারে ঢুকবেন, অন্য জায়গায়, অন্য ট্যাব নিয়ে। সমস্যা হবে কেন? কৃষ্ণকান্ত ভাই, এখানে কথা বলেন না কেন? এই 2 নাম্বারটাতে ক্লিক করেন। 2 নম্বরে ভাই, ওটা অ্যাড। দেখতে হয়েছে পরে।
কি হয় এটা? আপনার তো লগ ইন করা আছে, তাই এটা আসলো কেন? এ ভাই হ্যাঁ হ্যাঁ, এখানে করেন। ওইভাবে সংক্ষিপ্ত দিয়েন না, সংক্ষিপ্ত আসবে নাকি? আপনার কিওয়ার্ড সুন্দর থাকতে হবে না? ফেসবুক পুরোটা লেখেন। আপনার নেটের যা অবস্থা ভাই, ওর নিচে আসছে দেখেন। হ্যাঁ, চলে আসছে তো, নিচে নিচে চলে আসছে। এটা আবার কি করতেছেন? এগুলো এখন না তো ভাই, এটা পরে পরে। আপনি আগে এই থাম্বনেল তৈরি, ওটা সবার শেষে। আচ্ছা, আপনি কি গিগে গেছেন? গিগ তৈরি করবেন এখন? গিগে গেছেন? জি স্যার, জি স্যার, জি জি, এই যে আচ্ছা, আপনার অ্যাকাউন্ট কোন ব্রাউজারে আছে? আপনার আমার ইয়েতে কোন ব্রাউজারে? ক্রোম ইউসি ফায়ারফক্স। আচ্ছা, এটা লগ আউট করেন, এটা লগ আউট করেন, এটা লগ আউট করেন। ক্রোমটা কোনটা স্যার? আপনার লগ আউট করেন, ইয়েটা আপনার ইউসিটা মজিলাটা লগ আউট করেন। লগ আউট করেন। মজিলা ফায়ারফক্সে যে লগ আপনার আউট করব। হ্যাঁ, ফায়ারফক্সে যে ফাইবার অ্যাকাউন্টটি আছে, ওই অ্যাকাউন্টটা লগ আউট করেন আপাতত। ফাইবার অ্যাকাউন্টে আপনার লগ আউট করেন। আচ্ছা, লগ আউট করলাম স্যার। হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা ক্লোজ করে দেন, ক্লোজ করে দেন, ক্লোজ করে দেন। ট্যাবটা ক্লোজ করে দেব স্যার। হ্যাঁ, মানে ব্রাউজারটাই ক্লোজ করে ট্যাব দেন, ক্লোজ। ফায়ারফক্স ক্লোজ করে দেন। পুরো ব্রাউজারটা ক্লোজ। আচ্ছা, ক্রোমে আসেন এখন। আসছি স্যার, ক্রমে আছি। আচ্ছা, এখন খোঁজেন এখান থেকে। খুঁজছি। এখন আপনি ডেসক্রিপশন, ওটাই গিগ বলতেছিলাম, টাইটেল হয়তোবা ইয়ে করবেন, এটা আলাদা আলাদা করেন। আগে আপনি এখানে লগ ইন করেন ভাই। লগ ইন করা হয় নাই, লগ ইন করেন আগে। কোথায় লগ ইন করবে? এই ক্রোমে। কোথায় ক্রোমে লগ ইন, ক্রোমে কি লগ ইন করতে হবে না এখানে, এমনি এখানে ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না, লগ ইন করতে হবে না। এখান থেকে থাম্বনেল এবং টাইটেল সম্পর্কে ধারণা নাও। আপনি জাস্ট আপনি গিগ যেটা সিলেক্ট ধারণা করবেন, নেওয়ার ওটাতে জন্য। ক্লিক করবেন, ওপেন করবেন, ওটা ওপেন করেন। নিউ ট্যাবে, নিউ ট্যাব। প্রতিটা একটা করে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন, অটোমেটিক নিউ ট্যাবে চলে যাবে। তারপর আপনি একটা একটা করে দেখবেন। So we can make কৃষ্ণকান্ত রায়, একটু হেল্প করেন তো ওনার। খুঁজতেছে তো, খুঁজুক। ধারণা সবগুলা পরে ধারণা নেই একটা রেজা, বাকিরা আবার ট্রাই করতেছেন। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ যাব। যেমন আজকে আমরা ইমেল মার্কেটিং দেব, কালকে আমরা সোশ্যাল মিডিয়া দেব, পরশুদিন আমরা লিড জেনারেশন দেব, তারপর আমরা মার্কেট রিসার্চ দেব, তারপর আমরা ওয়েব রিসার্চ দেব। স্টেপ বাই স্টেপ যেটা শিখবো সেটাই আমরা গিগ তুলবো। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ওকে, আচ্ছা রেজা, আপনি মোটামুটি একটা ইয়ে করে 3-4 জায়গা থেকে নিয়ে এসে একটু এডিট করে একটা সংক্ষিপ্ত আকারে, একদম বেশি না লিখে, একটু গিগ আপনার প্যাকেজ গুলো 5, 10, 15 এইভাবে দেওয়ার একটু ইয়ে করেন, তাতেই হবে। হ্যাঁ, আর পরবর্তীতে আপনাকে এটা রিসার্চ করতে হবে, রিসার্চ করে আপনাকে ইয়ে করতে হবে, গিগটা এডিট করতে হবে। আপাতত আপনি গিগ ডিসক্রিপশন, তারপর আপনার গিগ টাইটেলটা, তারপর আপনার ট্যাগটা আলাদা আলাদা করে নোটপ্যাডে রাখেন, যাতে কপি পেস্ট দ্রুত করে নিয়ে আসতে পারেন। আমরা খালি একটু করে চেঞ্জ করব এগুলো। আপনি এইটাই মনে করেন, নেন, নিয়ে এক জায়গায় কপি করে রাখেন, আর নোটপ্যাডে নিয়ে যান। আর এটাই এখনই সাবমিট না করে ড্রাফটে রেখে দিলে ভালো হয়, কারণ একটা গিগ পুরোপুরি করতে মিনিমাম 5-6 দিন টাইম নিতেই হয়। একদিনেও সম্ভব, 24 ঘন্টায়ও সম্ভব, হ্যাঁ, যদি আপনি করতে পারেন। আর যদি না পারেন তাহলে তো আপনি 6 দিন কেন, আপনি যদি না পারেন আপনি 6 দিন কেন, আপনি 1 মাস পরেও করতে পারবেন। হ্যাঁ, এটা হইলো কথা। অবশ্যই আপনি যে এখন গিগটা দিবেন, এটি অবশ্যই আপনাকে এডিট করতে হবে, এটা এই অবস্থায় রাখা যাবে না। আমরা গিগটা মোটামুটি একটা করার পর আমরা এটা আবার এডিট করব।
এটা আপনাকেই করতে হবে। হ্যাঁ, আপনি সময় পাবেন, আজকে 1টার পর থেকে সময় পাচ্ছেন, রাতে সময় পাচ্ছেন, ঠিক আছে, অনেক সময় পাবেন। তো এটা রিসার্চ করার অনেক সময় পাবেন। আর প্রতিদিন আসি এডিট করবেন, প্রতিদিন আসি এডিট করবেন, এটা করা যাবে না। তো রেখে বাকিগুলো ক্লোজ করে দেন, যেগুলো দরকার সেগুলো রেখে বাকিগুলো ক্লোজ করে দেন। আর নোটপ্যাডটা ওপেন করুন। গিগ থাম্বনেল, গিগ ইমেজ তো আপনি রেডিও করেন। থাম্বনেল, হ্যাঁ হ্যাঁ, জি জি, ওটা তো স্যার ওটা কি ক্যানভা থেকে করে নাকি অন্য কিছু থেকে? ক্যানভা আছে, ফটোশপ জানেন আপনি? আমার ফটোশপের তেমন একটা ধারণা নেই। আসলে গুগল থেকে ইমেজ গুলো নেওয়া যাবে না। হ্যাঁ, গুগল থেকে ইমেজ। আচ্ছা কৃষ্ণকান্তরা, আপনার কাছে কোনো কাস্টম কোনো ইমেজ আছে ইমেল মার্কেটিং রিলেটেড? আছে ইমেল মার্কেটিং এর আছে? আছে স্যার কয়েকটা। আচ্ছা কাইন্ডলি স্যার। একটু একটু দিবেন, ইয়েকে দিবেন, রেজাকে। স্যার রেজা তো ফেসবুক বিজনেস পেজেরই করতেছে। একটা দেন আপাতত। ফেসবুক বিজনেস পেজে স্যার? না না, ইনি কিসের, কোন গিগের নিল, কোন ক্যাটাগরি নিল, ইমেল না ফেসবুক বিজনেস পেজ? আচ্ছা বিজনেস পেজ হলে বিজনেস পেজের দেন। আচ্ছা স্যার আমি দিচ্ছি। ইমেইলে দেন ওনাকে, ইমেইলে দেন, নাতে ইমেজটা ফেটে যাবে, রেজুলেশন নষ্ট হবে। জি স্যার মেইল করে দিচ্ছি। সাইজ করা আছে? 50/370। হ্যাঁ ওকে ফাইন। আচ্ছা রেজা, আপনার ক্যানভাতে এখন যেতে হবে না। ওই রেজা কৃষ্ণকান্ত দিচ্ছে আপনাকে ইমেইলে। কোনটাতে কৃষ্ণ? হ্যাঁ দিচ্ছে। আচ্ছা আপনার ইয়েটা ওপেন করেন, নোটপ্যাডটা ওপেন করেন, যে আপনি কপিগুলো করলেন। এখানে কিছু করছি স্যার, এখানে কিছু করছি। এটা এখানে মাই সার্ভিস গুলো কি কি সার্ভিস দেবো এইটুক শুধু কপি করলে, কপি সেগুলো করলেন। এখানে রাখছি, আর বাকি এগুলো এই যে এখানে রাখছি। আচ্ছা উপরে না না না, এই যে এখানে এখানে কিছু রাখছি। সবগুলো নোটপ্যাডে নিয়ে যেতেন, সবগুলো নোটপ্যাডে নিয়ে যেতেন। দুইটা জায়গায় নিয়ে আসছেন কেন? দেখেন তো সবগুলো নোটপ্যাডে একটা নোটপ্যাডে নিয়ে যাওয়া যায় কিনা। যাবে যাবে। আমি ভাবছি আপনি ইয়েটা নিবেন, ইমেল মার্কেটিং নিবেন, এটা তো অনেক লেখা লিখতে হবে। সবাই বললো তো, আমি প্রথমে ইমেলই করতে গেছিলাম, মানে ইমেলের কিছু ধারণা ছিল আমার। সবাই বললো যে না ভাই এটা, আচ্ছা এই জন্য ভাবলাম যে করেই দেখি ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা থামেন, আমার কাছে এইগুলো থাকতে পারে। হ্যাঁ একটু একটু ওয়েট করেন, আমাকে সময় দেন, আমি দিচ্ছি। দেখি আমার ওই ল্যাপটপটা ওপেন করে আমি দেখি আপনাকে সেন্ড করতেছি। আচ্ছা কারো পূর্বের ভিডিওগুলো আর কি একটু আপলোড দিলে আর কি একটু ভালো হতো, মানে আমার আচ্ছা, শুরু থেকে ঠিক আছে, যার যার ভিডিওগুলো লাগবে আপনারা পার্সোনালি ওগুলো নিয়ে নিয়েন। ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জি ওকে। হ্যাঁ রেজা, রেজা জি স্যার। মানে আপনি কি, আমি চাচ্ছি যে আমি জি, প্রথম স্যার। গিগটা ইমেল মার্কেটিং হোক, ইমেল দেখতে মার্কেটিং। পাচ্ছেন স্যার? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। আমি চাচ্ছিলাম যে প্রথম গিগটা ইমেল মার্কেটিং এর হোক। ইমেইলের পরেরটা আমরা আসবো ফেসবুক বিজনেস পেজ। হবে, সমস্যা নাই স্যার। ঠিক আছে, মানে একটা মানে ওই ইয়েগুলো ডিসক্রিপশন গুলো ডিলিট করবেন না, জি, স্যার। ওগুলো রেখে দিবেন, কাজে লাগবে। আর আমরা ইয়ের গিগ দিব জি স্যার। রাতে, আর অবশ্যই আমি রাতে ডিরেকশন স্যার। দেব আপনাদেরকে। হ্যাঁ রাতে ডিরেকশন দেব, আপনারা রেডি থাকেন। আর একটা কথা শুনেন, জি জি আপনারা যারা এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট করেননি, মানে লোকাল জি। ব্যাংক, ডাক বাংলা, ব্র্যাক ব্যাংক, তারপর আপনার ইসলামী জি, স্যার। ব্যাংক,
ব্যাংক আছে, যাদের আছে ভালো কথা, আর যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তারা কাইন্ডলি ব্যাংক অ্যাকাউন্ট গুলো করে নেবেন দ্রুত। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, লোকাল ভাবে কি কি কাজ করার বাকি আছে শুধু বলে, যদি স্যার বলে দিতেন। লোকাল যেমন এই যে স্যার ব্যাংক অ্যাকাউন্টের সরি, লোকাল যে কাজগুলো আছে স্যার, যেগুলো আমাদের করার লাগবে, ও আচ্ছা যেমন আচ্ছা আপনি এই যে ব্যাংক অ্যাকাউন্টের আচ্ছা, কথা বললেন, ব্যাংক এরকম আর কি কি করা লাগবে? ব্যাংক অ্যাকাউন্ট মাস্ট বি লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট মাস্ট বি লাগবে একদম। এটা ইজি প্রসেস, শুধু আপনারা ব্যাংক শাখায়, যে আপনার স্থানীয় যে শাখা আছে সেই শাখাগুলোতে যাবেন। আমি সাজেস্ট করব আপনাদেরকে অবশ্যই প্রথম হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, তারপর হচ্ছে আপনার ব্যাংক এশিয়া, তারপর হচ্ছে ইসলামী ব্যাংক, তারপর ব্রাঞ্চ ব্যাংক, এই সাইটটাতে করার চেষ্টা করবেন। আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, এবং ট্রানজাকশনও করতে পারেন। তবে আপনাদেরকে আমি সাজেস্ট করবো এই একটা ব্যাংক। স্যার, হ্যাঁ বলুন। স্যার আমার আগের যে অ্যাকাউন্টটা ছিল ওই অ্যাকাউন্টটি একটা পেওনের অ্যাকাউন্ট করা ছিল, কিন্তু ওই পেওনের অ্যাকাউন্টটা আমার নষ্ট করে ফেলি আর কি। কিন্তু এখন কি আমি ওই ব্যাংকটা কি মানে ব্যাংক অ্যাকাউন্ট কি অন্য পেওনের অ্যাকাউন্টে এটা অ্যাড করতে পারবো? অবশ্যই পারবেন। পেওনিয়ার কখনো ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করে না। কিন্তু স্যার আপনি ওই এক একটা ওই পেওনিয়ার পেওনের অ্যাকাউন্ট আবার যদি ফাইবারে অ্যাড করি তখন কি ফাইবারের সমস্যা হবে? না, আপনি কি এর পূর্বে ওই পেওনিয়ারটা কি আপনি ফাইবারে অ্যাড করছিলেন? হ্যাঁ স্যার, কারণ আগে ফাইবার আইডিটা আমার কিন্তু ডিজেবল হয়ে গেছিল, ওটাতে অ্যাড করা ছিল, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা ছিল। আপনার ওই ফান্ডিং সোর্সটা এখন পর্যন্ত আছে। আপনি এর হ্যাঁ, জন্য স্যার। ভালো ওয়ে হচ্ছে আপনি পেওনিয়ারের কন্টাক্ট সাপোর্টে কথা বলবেন, ফাইবার কন্টাক্ট সাপোর্টে কথা বলে তাদেরকে বিস্তারিত বলেন যে আমার ফান্ডিং সোর্সটা আপনারা রিমুভ করে দেন। কিন্তু স্যার এটা মেসেজ দিই, কিন্তু স্যার অনেক ভেজাল করে স্যার, মেসেজের উপর মেসেজ দেয়, যা বলে ওনাদের সাথে আলাপ করে। আচ্ছা, ফেসবুকে যে ভেরিফাইড একটা পেজ আছে পেওনিয়ারের, জি স্যার। ওই পেজটাতে নক দিবেন, আশা করি দ্রুত আপনি পাবেন, ফিডব্যাক তার থেকে স্যার আরেকটা এমন করলে কেমন হয়, এই যে স্যার মানে মনে করলেন যে আমি পেওনার অ্যাকাউন্ট শুধু অ্যাক্টিভ করে নিলাম, মানে ওই পেওনার থেকে আমি আরেক পেওনারের টাকা ট্রান্সফার করে নিয়ে আমি ব্যাংক উইথড্র দিলাম, এটা হবে না? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, একটা সুন্দর একটা আপনাদের সলিউশন এখানে, এবং অতীতে যাতে এটা ধাক্কা না খান তার একটা আপনি মানে কথা প্রশ্ন করছেন। যাই হোক, আমি আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। বাংলাদেশে কখনো আপনার আপন ভাইও যদি বলে যে ভাই তোর পায়ে ধরি হাতে ধরি, তুই আমার তোর পেওনিয়ার থেকে আমার পেওনিয়ারে $50 সেন্ড কর, কখনো করবেন না। কেন স্যার? এটা ইলিগাল, প্লাস আপনার অ্যাকাউন্টে ডিসেবল করে দিবে তারা। স্যার আমি তো স্যার করছি স্যার এর আগে এরকম স্যার। বাংলাদেশ টু বাংলাদেশ করেছেন? হ্যাঁ স্যার। কতদিন আগে করেছেন? স্যার আমার কতদিন আগে করেছেন? বর্তমানে অনেক স্ট্রিক্ট, এটা বৈধ নয়, এই প্রসেসটা বৈধ নয়, এটা ইলিগাল কাজ। ঠিক আছে, এটা বৈধ নয়, এটা করতে যাবেন না। এটা থেকে আমরা ব্যান হয়ে যেতে পারে। কারো কাছ থেকে নিবেন না, কাউকে দিবেন না, এটা আপনি সেফ থাকবেন, আপনার সেফটির জন্য এই কাজটা করবেন। এই কাজটা আপনি কখনো ওই সুবিধাটা অন্যকে দিবেন না, আপনি ওই সুবিধাটা নিবেন না। কিন্তু আপনি আপনার অন্য দেশ থেকে আপনি নেওয়া দেওয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। কেমন? কে কি বলে বলুক, আপনি যদি আমার কথাটা শোনেন তাহলে আপনার ভালো হবে। একটা পেওনিয়ার অ্যাকাউন্ট যেমন করাটা হাতে পাওয়া, কার্ডটা হাতে পাওয়া বা অ্যাকাউন্টে করা অনেক ডিফিকাল্ট বা একটু সময় সাপেক্ষ বিষয় ভেরিফিকেশন হওয়া, তেমনি অ্যাকাউন্টে ডিসেবল হয়ে গেলে পরবর্তীতে আবার করা অনেক কিন্তু একটা লেন্দি প্রসেস, অনেক মানে কাঠখড় পোয়াতে হবে। আর So, একবার আপনার মার্কেট প্লেসের পরবর্তীতে ওই আইডি দেওয়ার করা যায় না। রাইট রাইট রাইট, ওই ন্যাশনাল আইডি বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিয়ে আপনি আর করতে পারবেন না। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন, ঠিক আছে? ঝামেলা কিনবেন না, ঝামেলা বিক্রি করবেন। স্যার, কারো যদি এনআইডি কার্ড দিয়ে পেনিয়ার অ্যাকাউন্ট খোলা থাকে, সেক্ষেত্রে পেনিয়ার অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে যায়, পরবর্তীতে কি সে তার যদি পাসপোর্ট থাকে সে পাসপোর্ট দিয়ে আবার খুলতে পারবে? পেওনিয়ার অ্যাকাউন্ট ডিসেবল হওয়া, অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পার্সেন্টেজ খুব কম। আমি খুব বলতে পারবো না যে এটা পাওয়া যায়। ফাইবার পাওয়া যায় যদি আপনি সঠিক প্রুফ দিতে পারেন,
কিন্তু পেওনিয়ার যদি বলতেছি যে মনে করেন যে এনআইডি কার্ড দিয়ে পেনিয়ার অ্যাকাউন্ট খুলছি, হ্যাঁ, তো ওই পেনিয়ার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। তারপরে আমার ওই পাসপোর্ট, আমার মনে করেন পাসপোর্টও আছে, ওই পাসপোর্ট দিয়ে আমি আবার একটা পেনিয়ার খুলতে পারবো না? এনআইডি দিয়ে যদি আপনি খুলেন সেই আইডি ডিজেবল হয়, ওই এনআইডি দিয়ে আর খুলবেন না, খুলতে ল্যাপটপে পারবেন না। চার্জ ছিল না স্যার, ল্যাপটপ বন্ধ হয়ে গেছে স্যার, মোবাইলে আসলাম স্যার। সরি স্যার আমার ল্যাপটপে চার্জ ছিল না তো, ল্যাপটপ অটোমেটিক বন্ধ হয়ে গেছে, এই জন্য আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার, আর মোবাইলে আসলাম স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা পেয়েছেন আলিমুজ্জামান আনসারটা পেয়েছেন? স্যার আমি অ্যান্সারটা পেলাম না তো স্যার। কোনটা? ওই যে স্যার মানে বাংলাদেশ থেকে বাংলাদেশ মানে একই ইয়াতে যদি পে অনার যদি টাকা লেনদেন করি কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, এটা খুব ঝুঁকিপূর্ণ, এটা লিগ্যাল নয়। পেওনিয়ার এটাকে ইলিগ্যাল ঘোষণা দিয়েছেন। আর রিসেন্টলি এবং বর্তমান সময়ে এটা অনেক স্ট্রিক্ট, এটা তারা অ্যাকসেপ্ট করে না। আর স্যার এটা অন্য কোনো ওয়ে আছে কি স্যার? আপনি করবেন, আপনি অন্যভাবে টাকাটা দিবেন তাক। আপনি অন্য কোনো ওয়ে নাই? দেশের মধ্যে দেশে আপনি টাকা যে কোনো ভাবে দিতে পারেন, অনেক ওয়ে আছে, বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে। আপনি পেওনিয়ার থেকে কেন দিবেন? আমি এটা বৈধ নয় স্যার। মনে করেন যে স্যার আমি একটা নতুন ফাইবার অ্যাকাউন্ট করলাম, এখন তো নতুন একটা পেওনার অ্যাকাউন্ট আমাকে অ্যাড করতে হবে। হ্যাঁ, এখন স্যার যদি নতুন পেওনার অ্যাকাউন্ট থেকে আমি যখন মনে করেন টাকা তুলবো, কিন্তু আমি যে ব্যাংক অ্যাকাউন্টটা ওখানে অ্যাড করবো, ওই ব্যাংক অ্যাকাউন্ট আমি কিন্তু পূর্বে অ্যাড করছি অন্য একটা অ্যাকাউন্টে, কিন্তু এখন কি আমি নতুন করে আবার একটা ব্যাংক অ্যাকাউন্ট করবো, নাকি ওখানকার যে ডলারটা ওই ডলারটা আমি অন্য একটা পেওনার নিয়ে যাবো? ব্যাংক অ্যাকাউন্ট কোনো প্রবলেম না, ব্যাংক অ্যাকাউন্ট কোনো প্রবলেম না। ব্যাংক অ্যাকাউন্ট আপনার কি ওইভাবে ওরা ভেরিফাই করবে? কখনো ভেরিফাই করে না। কিন্তু স্যার আমি যখন আরেকটা পেওনার অ্যাকাউন্ট করতে যাব, যখন আমি ওই ব্যাংকের ডিটেইলস গুলো দিব, তখন ওরা কিন্তু বলবে যে আমার কিন্তু অলরেডি একটা করা আছে, তখন ওরা কিন্তু এটা কিন্তু ভেরিফাই সহজে কিন্তু করবে না। এটার জন্য বলতেছিলাম স্যার। শুনেন, আপনি ইন ফিউচারের কথা বলতেছেন যে ওরা বলবে না বা বলতে পারে, এরকম কথা না। আপনি করেন, আজকে করেন, কালকে আমাকে বলেন। আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করে আপনি আমাকে আজকে, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট আমার দুইটা পেওনিয়ারে ব্যবহার করতেছি, সেটা কি আমি দেখাবো আপনাদেরকে? না স্যার, কারণ এর আগে আমি একটা করেছিলাম তো স্যার, তখন আমাকে বলা হয়েছিল যে আপনি হয়তো বা আপনাকে একটা অ্যাকাউন্ট রাখতে হবে, হয় এটা না ওইটা, তখন আমাকে এমন বাধ্য হইতে হয়েছে, তখন আগেরটা আমাকে রিমুভ করতে হয়েছে। আপনার লোকাল ব্যাংক অ্যাকাউন্ট কোনো সমস্যা না, এক কথায় শেষ। আচ্ছা আচ্ছা স্যার, লোকাল ব্যাংক অ্যাকাউন্ট কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আপনার পেওনিয়ার ফাইবার। লোকাল ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে হেডেক হওয়ার কিছু নেই, এটা কখনো তারা ভেরিফাই করে না। আমি নিজে ব্যবহার করতেছি এবং আমি অনেক শুনেছি, এই দীর্ঘ 5-6 বছরে এরকম কোনো ঘটনা আমার কানে আসেনি। আমি জানি না, আমি বলতে পারি না, এটা আমি জানি না, এবং আমি জোর দিয়ে আমি বলতে পারি এরকম ঘটনা হয়নি এ যাবৎকালে। সো আপনি নিরাপদে আছেন, টেনশনের কিচ্ছু নেই। আপনার যে পেওনিয়ারটা আপনি ফাইবার অ্যাকাউন্টে অ্যাড করেছিলেন, যদি ওই পেওনিয়ারটা থেকে থাকে, ওই পেওনিয়ারটাতে নতুন কোনো আর ফাইবারে অ্যাড করবেন না। না স্যার, ওই অ্যাকাউন্ট নাই স্যার, ওই অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছি স্যার। আচ্ছা শেষ, নতুন করে চলে আসতে হবে আপনার। হ্যাঁ স্যার, নতুন আপনার মাঠে এখন নতুন করে আসতে হবে। জি স্যার। ওকে। আর স্যার আপনি আপনারা কখন ফ্রি হবেন স্যার? ভাই আমি কি অবস্থা, আমার শরীর দিয়ে খালি আগুন বের হচ্ছে। মানে স্যার আপনার সাথে পার্সোনালি আমি মানে 10-15 মিনিট আলাপ করব তো, মানে স্যার মানে আর্জেন্টলি আর কি। আচ্ছা আমরা রাতে কথা বলি ভাই, কারণ এই 1টা ঘন্টা আমি সময় পাবো, 1টা ঘন্টা আমি গোসল করব, খাবো, একটু 2-4 মিনিট রেস্ট নিতে সময় পাবো কিনা জানি না। তারপর আরো একটা ব্যাচ শুরু হবে, ওটা ব্যাচ শেষ হইতে হইতে মনে করেন যে 7টায় আমাকে। স্যার আমি পরে আসছিলাম স্যার, আমাকে প্রেজেন্ট করে দিলে ভালো হইতো স্যার। সরি স্যার তাহলে এখন চলে গেলাম স্যার। আচ্ছা ওকে স্যার আমি একটু পরে আসছিলাম স্যার, আমাকে প্রেজেন্ট দিলে ভালো হতো স্যার। আমি আপনাকে প্রেজেন্ট দিয়েছি ভাইজান। আচ্ছা হোমওয়ার্ক কিছু স্যার, হোমওয়ার্ক স্যার প্রেজেন্ট দিয়েছেন স্যার? আপনার পরে আসছিলাম স্যার। হোমওয়ার্ক হ্যাঁ আপনাকে আমি প্রেজেন্ট দিয়েছি। আরিফুল ইসলাম, রোল নম্বর 1। ধন্যবাদ স্যার। আচ্ছা হোমওয়ার্ক হচ্ছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট যাদের নাই তারা যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন। আমি 4টা ব্যাংক আপনাদেরকে সাজেস্ট করেছি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কালকে ফুলফিল ভাবে। স্যার আরেকবার বলেন, বুঝতে পারিনি। আচ্ছা আপনারা সবাই শুনেন, আগে আমি বলি, আগে শুনেন তারপর আমাকে প্রশ্ন করেন।
প্রথম কাজ হচ্ছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তারা যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট করার প্রস্তুতি নিবে এবং আজকে যদি সম্ভব হয় করে ফেলবেন। আমি 4টা ব্যাংক আমি সাজেস্ট করেছি, ডাচ বাংলা ব্যাংক অথবা ইসলামিক ব্যাংক অথবা ব্যাংক এশিয়া অথবা ব্র্যাক ব্যাংক। এটার বাইরে আপনি যে কোনো ব্যাংক করতে পারেন, প্রতিটা ব্যাংকে আপনার অনলাইন ট্রানজেকশন হয়। ওকে, এটা একটা। আর আমরা আগামীকাল প্রত্যেকেরই ইমেল মার্কেটিং এর উপর আমরা গিগ দেখব। আপনারা প্রত্যেকেই অ্যাকাউন্ট খুলবেন, আপনারা ফাইবার অ্যাকাউন্ট খুলবেন নতুন ইমেল দিয়ে। যখন কোনো কিছু সার্চ করবেন তখন আপনার ফাইবার অ্যাকাউন্টটা লগ আউট করবেন, অন্য একটা ব্রাউজারে দেখবেন, অন্য একটা ব্রাউজারে ফাইবার ওপেন করে গিগগুলো একটার পর একটা ওপেন করে ওই ডাটাগুলো নোটপ্যাডে আগে কপি করবেন। কপি করার পর আপনি অ্যাকাউন্ট ক্রিয়েশনে যাবেন, গিগ ক্রিয়েটে যাবেন। স্যার আমি ক্লিয়ার? ফাইবার স্যার ফাইবার অ্যাকাউন্ট স্যার ফাইবার অ্যাকাউন্ট এখন কি খুলতে হবে স্যার? একটা হলো যে আপনি নিজে থেকে একটা আমাদেরকে করে দেখালে পরে তখন স্যার যে প্রফেশনাল হ্যান্ডে দেখে পরে স্যার আমরা করলাম, হুট করে কি করলাম ভুল হলে আবার যদি সেলার যদি আমাদেরকে যদি সরি বায়ার যদি আমাদেরকে রিকোয়েস্ট দেয় যেটা করে দাও, তখন তো আবার ঝামেলায় পড়ে যাবো স্যার। শুনেন আমার কথা শুনেন, আজকের ক্লাসটা পুরোপুরি ফাইবার অ্যাকাউন্ট নিয়ে আপনারা দেখেছেন এবং যা কিছু প্রথম থেকে দেখেছেন। আপনাকে যদি আমি 10-12 দেখাই তারপর আপনারা ভুল করবেন। যারা ভুল করার তারা করবেন, আর যারা করবেন না তারা প্রথম দেখাতেই কিন্তু তারা এক্সপার্ট হয়ে গেছেন। আপনাকে যদি আমি 10 বার দেখাই তবুও আপনি ভুল করবেন। অ্যাকাউন্ট খোলা যেতে পারে স্যার, কিন্তু আমি বলতেছিলাম স্যার গিগ কি এখনই দিব স্যার? হ্যাঁ, গিগ ইমেল মার্কেটিং এর গিগ দিবেন। গিগ দেওয়াটা একটু প্রবলেম হয়ে যাবে। যাদের যাদের প্রবলেম হবে, যদি মনে করেন আমি পারতেছি না, তারা দিবেন না, আমি তাদের সঙ্গে আমি আছি। আর যারা পারবেন তারা দিবেন। যারা সব হ্যাঁ বলেন। স্যার আমরা যে ফেসবুক আইডি যে মানে যতগুলো ইমেল দিয়ে খুললাম সেই ইমেল গুলো দিয়ে একটা খোলা যাবে না এখন ফাইবার? হ্যাঁ যাবে 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 আচ্ছা স্যার যাবে, এবং যে কোনো ইমেল দিয়ে খোলা যাবে। যে ইমেলটা দিয়ে শুধু আপনি আগে কখনো ফাইবার মানে যদি কখনো খুলে থাকেন ফাইবার অ্যাকাউন্ট, সেই ইমেলটা দিয়ে আর খোলা যাবে না, এক কথায় শেষ। আর গিগ যে গিগ দিতে পারবেন এবং দেওয়া উচিত আমি মনে করি, কারণ একটা টপিকস নিয়ে মানে বারবার আলোচনার কিছু নাই। আপনার ভুল হতে পারে, সেই ভুলগুলো আমরা শুধু দেখবো। এই তো আপনারা যে পারেন, তারপর আমি সুযোগ দিচ্ছি যে পারেন এবং পারবেন যারা গিগ দিবেন, ইমেল মার্কেটিং এর উপর গিগ দিবেন। আর যারা একদমই পারবেন না তাদের দেওয়ার দরকার নেই। ব্যাপারটা ক্লিয়ার? ঠিক আছে স্যার, ঠিক আছে। জি স্যার। সমস্যা হবে না স্যার। আচ্ছা দেখেন, আপনাকে কিন্তু মানে এখন পর্যন্ত যা কিছু ফাইবারের দেখানো হয়েছে, গিগ ক্রিয়েটেরও দেখা হয়ে গেছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনাকে এখন মাঠে নামতে হবে। জি স্যার। মাঠে নেমে আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি পারবেন। এখন যদি না পারেন আবার আপনাকে নার্সিং দিতে হবে। অবশ্যই স্যার, চেষ্টা করব স্যার। হ্যাঁ, আমি তো বলিনি যে আমি বলেছি যে আপনাদেরকে আর গিগ ক্রিয়েট আমি দেখাবো না, আমি বলেছি? আমি বলিনি। আমি সার্বক্ষণিক আপনাদের সঙ্গে আছি, কিন্তু আপনার রিপোর্টটা আমাকে চাই, আপনার প্রসেসটা আছে কিনা এটা আমাকে দেখতে হবে না? রিপোর্টটা আপনারা আমাকে দেখাবেন, কেমন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আমার একটা কথা ছিল স্যার। সরি, আপনি যে আরেকজনকে অ্যাড করে বলছিলেন, আরেকজনকে অ্যাড করে মানে বললেন না যে কোর্স কেউ করতে চায় এমন কেউ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ আছে থাকলে আমি তথ্য চাইছি, আমি অলরেডি পাঠাই দিছি 3 জনের তথ্য। স্যার কাইন্ডলি স্যার আমি একটু লিভ করব স্যার, একটা বাজে তো স্যার নামাজে যাব। স্যার আমার একটা মানে কি কি ডিটেইলস লাগবে? নাম লাগবে, রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, নাম, রেজিস্ট্রেশন, কোর্সের নাম, জেলা আর মোবাইল নাম্বার। আচ্ছা স্যার, ঠিক আছে। আমি এটা কোথায় দিব স্যার? আমাকে এসএমএস করবেন অথবা আমার ইনবক্সে দিবেন, আমার ফেসবুকে ইনবক্সে দিবেন। স্যার আমার নামটা উঠছে কিনা একটু দেখবেন। আমি স্যারকে জানাইছি আপনার কথাটা, তৌকির রায়হান রাসেল। স্যার স্যার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার,
হ্যাঁ হ্যাঁ কোর্সের আর নাম জেলা। জেলা। ইয়েস, কোর্সের না আমরা যেটা স্যার করতেছি ডিজিটাল মার্কেটিং এটাই। হ্যাঁ ওইটাই হ্যাঁ রাইট, হ্যাঁ রাইট। তো ওকে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঠিক আছে ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।